আজকে হবে বাবুল জামাআত থেকে। বাবুল জামাআত এর আগে আমরা কি পড়ছি? এর আগে কি পড়ছি? আল্লাযী আল্লাযী এর আগে কি পড়ছি? বাবুল আযানের আগে কি পড়ছি? কিতাবুস সালাত। ইনশাআল্লাহ। তার মানে এখানে নামাজের বাহিরের এবং ভিতরের ফরজ শেষ হয়েছে। ঠিক আছে, আজকে আসতেছে বাবুল জামাআত থেকে। দেখো, ওয়াল জামাআতু সুন্নাতুন মুআক্কাদাতুন, ওয়াল জামাআতু সুন্নাতুন মুআক্কাদাতুন। জামাত এটা কি? জামাতের সাথে নামাজ পড়া এটা সুন্নাতুল মুআক্কাদা, করিবুন ফরজ, করিবুল ওয়াজিব। মসজিদে জামাতের সাথে পড়াটা মসজিদের আলাদা একটা ফজিলত আছে। জামাতে যদি বাসায় পড়া হয় জামাতের সব পাওয়া যাবে। ঠিক আছে, বাসায় যদি কেউ কী করে ফেলে, জামাত পড়ে ফেলে, আর মসজিদের ফজিলত আলাদা আছে। মসজিদমুখী হওয়া প্রতি কদমে কি আছে, সব আছে মসজিদে যাওয়া। ওয়াল জামাআতু সুন্নাতুল মুআক্কাদাতুন, জামাত হচ্ছে সুন্নাতুল মুআক্কাদা। ওয়া আউলান নাসি বিল ইমামাতি আ'লামুহুম বিস-সুন্নাহ। আচ্ছা, প্রথমে জামাতের ক্ষেত্রে ইমাম নির্বাচন নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে, কোন একটা মসজিদের মধ্যে যদি নির্ধারিত ইমাম থাকে, ইমাম যদি কি থাকে, নির্ধারিত থাকে, সেক্ষেত্রে পেছনে যদি নির্ধারিত ইমামের চেয়ে যদি যোগ্য মানুষ আসে, সে কি পাবে না? ইমামের দায়িত্ব পাবে না। এমনি তো যে বেশি যোগ্য সেই ইমামতের যোগ্য হয়। আর এখানে ইমাম বলতে ইমামতে সুগরা, শরীয়তের মধ্যে ইমামতে কোবরা, ইমামতে সুগরা। ইমামতে কোবরা কোনটা? রাষ্ট্রীয়। ঠিক আছে, রাষ্ট্রীয় প্রধান হচ্ছে কি ইমাম, বা যিনি আমাদের জেলার যিনি প্রধান থাকবে উনি হচ্ছে ঈদের নামাজ, তারপরে অন্যান্য নামাজের প্রধান হিসেবে উনি দায়িত্ব পালন করে। এটা হচ্ছে ইজনা আম ওনার জন্য, শরীর ইমাম। তাহলে এটা হচ্ছে যিনি মহল্লা নামাজ পড়া, ওনা হচ্ছে ইমামতে সুগরা। আচ্ছা, তো 5 ওয়াক্ত নামাজের জন্য যদি নির্ধারিত ইমাম থাকেন, মুক্তাদির মধ্যে যদি যোগ্য কোনো ব্যক্তি যদি থাকেও, তিনি কি পাবেন না? পাবেন না। যিনি নির্ধারিত উনি পড়বেন। এখন একটা স্থানের মধ্যে কোনো মানুষ নির্ধারিত নয়, অথবা আমরা একটা জায়গায় গেলাম, সবাই মিলে সফরে গেলাম, ওখানে একজনকে ইমাম নির্বাচন করতে হচ্ছে। এবার কাকে নির্বাচন করবো, এটা হচ্ছে বিষয়। দেখো, ওয়াউলান নাসি, মানুষের মধ্যে অধিক আউলা, অধিক উত্তম হচ্ছে কে? বিল ইমামতি, ইমামতের ব্যাপারে আ'লামুহুম বিস-সুন্নাহ, যে বেশি আ'লামুহুম, যে বেশি জ্ঞাত, অধিক জানে, বিস-সুন্নাহ, সুন্নাহ সম্পর্কে। সুন্নাহ মানে আর শরিয়া, এখন আর হাদিস না। আর শরিয়া, যিনি শরীয়তের ব্যাপারে প্রাজ্ঞ, অভিজ্ঞ, শরীয়ী বিধিবিধান সম্পর্কে যিনি অভিজ্ঞ, তিনি সবচেয়ে বেশি প্রাধান্য পাবেন। ফাইন তাসাহু, তাওয়া মানে সমান হওয়া, যদি তারা সমান হয়, তাসাহু কোন ভাব থেকে? মুশারিকাত, পরস্পর যদি কি হয়ে যায়, সমান হয়ে যায়, তারা শরঈ জ্ঞানের দিক দিয়ে সবাই সমান। ঠিক আছে, ফাআকরাউহুম, তাহলে তাদের মধ্যে অধিক যিনি কারি, তাদের মধ্যে যিনি অধিক কেরাত সম্পর্কে যিনি অধিক জ্ঞান রাখেন, সেটা তাজবিদের ব্যাপারে হতে পারে, বিশুদ্ধ কেরাতের ব্যাপারে হতে পারে। তো যিনি কারি, 2 নম্বরের স্টেপ হচ্ছে যিনি কারি তিনি প্রাধান্য পাবেন। ঠিক আছে, যিনি শরীয়তের দিক দিয়ে যদি সবাই সমান হয়, এরপর কে? কারি। তাহলে শরীয়তের সবার মধ্যে শরীয়ী ইলম আছে, এরপর দেখতে হবে কার মধ্যে ইলমে কেরাত বেশি, উনি প্রাধান্য পাবেন। ফাইন তাসাহু, যদি কেরাতের মধ্যে সমান হয়, তাহলে ফাআউরাউহুম, আউরাউ যে বেশি তাকওয়াবান। এই ওয়ারা, ওয়াও র আইন, ওয়ারা এটা তাসাউফের একটা পরিভাষা। এটা আকওয়া বলেন নাই, বা কি আতকা বলেন নাই। কি বলেন নাই? আতকা, অধিক তাকওয়াবান বলেন নাই, কারণ তাকওয়ার চেয়ে উপরের স্টেপ হচ্ছে আউরাউন। তাকওয়া মানে হচ্ছে হালাল, হারাম থেকে বেঁচে থাকা। হারাম যেটা নিশ্চিত হারাম, এটা থেকে কি থাকা, এটার নাম কি? তাকওয়া। আর যেটা সন্দেহ, এটা হারাম হতেও পারে, এই সন্দেহ থেকে যিনি বেঁচে থাকেন উনি হচ্ছে আওরা। যিনি সুবহাত থেকে বেঁচে থাকেন উনি হচ্ছে কি? ওয়ারা। ঠিক আছে, ওই একটা হাদিস আছে, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইনাল হালালি ওয়াল হারামি মুতাশাবিহাতুন। হালাল এবং হারামের মাঝে কি আছে? যেটা সন্দেহ আছে, সেই সন্দেহ থেকে যারা বেঁচে থাকে, এটা হচ্ছে আল্লাহর হুদুদ।
যারা সন্দেহ থেকে বেঁচে থাকে তারাই হচ্ছে প্রকৃত মানে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা, হাদিসের মাঝে হাদিস থেকে। কারণ সন্দেহগুলো যারা এই হাদিসে উদাহরণ হিসেবে দিছে, যারা কোনো একটা নির্ধারিত নিষিদ্ধ জায়গার পাশে যারা পশু চারণ করে, তাদের পশু কখনো কখনো চলে যেতে পারে, নিষিদ্ধ স্থানের ভিতরে চলে যেতে পারে। এই জন্য যারা সন্দেহগুলোকে গ্রহণ করে, আল্লাহ তাআলা যেগুলো সন্দেহপূর্ণ বিষয় আছে শরীয়তের, এগুলো যারা গ্রহণ করে তারা কখনো কখনো হারামের দিকে চলে যেতে পারে। এই জন্য যারা সন্দেহ থেকে বেঁচে থাকে তারা হচ্ছে আউরাউন ফাইন তাসাবু, তাদের মধ্যে যারা সমান হয়ে যায়, যদি তারা সমান হয় ফাসুন্নুহুম নাকি সান্নুহুম ফাসান্নুহুম, ঠিক আছে, তাদের মধ্যে যারা অধিক বয়প্রাপ্ত, যারা অধিক বয়স্ক, এই যাদের বয়স বেশি তাদেরকে প্রাধান্য দিতে হবে। কখন? ফরহেজগারি বিবেচনা করার পরে। সবাই ফরহেজগার দেখা যাচ্ছে, দেখতে হবে তাদের মধ্যে, ফরহেজগারদের মধ্যে সবচেয়ে বেশি বয়স কার। তো বয়সের বিষয়টা বিবেচনা কেন আনছে? কারণ যার বয়স বেশি সে জামাত বেশি পাইছে, এটার বিবেচনায়। যার বয়স বেশি আর সে ভালো কাজও বেশি করছে, ভালো কাজও, এই বিবেচনায় যার বয়স বেশি তাকে প্রাধান্য দিতে হবে। সুফিদের একটা পরিভাষা হলো মানে নিজেকে ছোট মনে করা। আমার চেয়ে যে বড় তাকে মনে করতে হবে সে আমার চেয়ে বেশি আমল করছে, সে আমার চেয়ে বেশি বয়স পাইছে। মানে কি, যে আমার যে ছোট তার ব্যাপারে কি ধারণা রাখবো? সে নিষ্পাপ, সে এখনো গুনাহ করার সময় সুযোগ পায় নাই। আর যে বড় ব্যাপার তো বললাম, হ্যাঁ, সমবয়সী যে, তাকেও উত্তম ধারণা করতে হবে সে আমার চেয়ে হয়তো বেশি ভালো আমল করে। অথবা যে বিধর্মী, যে কি একজন বিধর্মীর ব্যাপারে আমরা কি ধারণা করবো? সেটা কাফের মনে করি আমরা। কিন্তু সুফিয়া বলতেছে না, তার ব্যাপারে ধারণা করতে হবে, হতে পারে সে তার ইন্তেকালের আগ মুহূর্তে তার ঈমান নসিব হতে পারে, মুমিন হয়ে ইন্তেকাল করতে পারে, তার প্রতি ভালো ধারণা রাখতে বলতেছে। তাহলে চিন্তা করে দেখো, তাহলে মানে মোটামুটি নিজের চেয়ে অন্যদেরকে সব প্রায়োরিটি দেওয়া, নিজের চেয়ে অন্যকে উত্তম মনে করা, ভালো মনে করা, এটা হলো সুফিদের অন্তরের পরিচ্ছন্নতার একটা প্রমাণ। তারা যে কোনোভাবে অন্যকে শ্রেষ্ঠ প্রমাণ করে। ফাইন তাসাবু ফাসান্নুহুম, আর যদি সেখানে যদি সমান হয় তারা অধিক সিন্নুন, অধিক বয়স যার সে প্রাধান্য পাবে। আচ্ছা, এতটুকু বোঝা গেছে? তাহলে বয়স দেখে তাকে এই সবগুলো যদি সমান হয়ে যায়, সাধারণত এটা যখন মুসান্নিফ কিতাবটা লিখতেছে তখন এই সুরতের মানুষগুলো বেশি ছিল। একটা জামাতে প্রথম খাতারে সব আলেম, বুঝে গেছে, শরীয়তের এলম, তারপর হচ্ছে কেরাত, কারি, এবং তাদের মধ্যে ওয়ারা, তাকওয়া বেশি, তারপর হলো তারা বয়প্রাপ্ত। দিন যত যাচ্ছে এই শ্রেণীর মানুষগুলা, এখানে তুমি এইরকম একেবারে কিছু নাই যে এরকম মানুষ এখন প্রাধান্য পাওয়া যায়। মানে তার কাছে কি নাই? সুন্নাহ, তারপর কেরাত, এই সবগুলো ছাড়া কি পাচ্ছে? কারণ এখন সময় হয়ে গেছে যে ওই বিবেচনা করার ইয়াগুলোও চলে গেছে, ক্যাটাগরিগুলোও চলে গেছে। তবু যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে। এরপরে আরেকটা জওহরাত নেয়ার মধ্যে লিখছে, এগুলোর পরে লাস্ট আর একটা বিষয় বিবেচনা করা যে সুন্দর চেহারা। কি ফাইন তাসাউ, যদি ফিসিন্নি, যদি বয়সের মধ্যে যদি সমান হয় তাহলে ফাহসানুহুম খালকা। আচ্ছা, এরপর স্টেপ হচ্ছে উত্তম চরিত্র। মানে কার ব্যাপারে আমার ধারণা আছে কি তার চরিত্র সুন্দর, তাহলে তাকে বিবেচনা করতে হবে। ফাইন তাসাউ ফাহসানুহুম ওয়াজহান, যে সেখানে যদি সমান হয়ে যায় তাহলে তার কি চেহারা সুন্দর। চেহারা সুন্দর এটা একটা কলবের সুন্দর একটা প্রমাণ। কথা বুঝে গেছে? চেহারা সুন্দর মানে ফর্সা হবে না, মানে মায়া না, মানে তার চেহারার মধ্যে একটা নূর থাকবে, কলবে চেহারাতে একটা জাহের হতে পারে। আচ্ছা, এটা সুফিদের একটা বিষয় আর কি। অবশ্যই আমাদের সাহেবে কুদরি আনেন নাই এতটুকু গভীর পর্যন্ত, এবং কোনো কোনো রেওয়ায়েতের মধ্যে এটাও আসছে যে হুজ ওয়াইফ উইল বি নাইস, হি উইল বি প্রায়োরিটি, হি উইল বি গেট প্রায়োরিটি। ঠিক আছে, কারণ যার জাওজা সুন্দর হবে তার নজরে দিক সেদিক যায় না, স্থির থাকে। এই জন্য এটাও বিবেচনা করছে ওনারা। তাহলে কারণ ওই সময় তো প্রায়োরিটি দেওয়ার প্রয়োজনীয়তা বেশি ছিল, কারণ মানুষ ছিল এরকম বেশি। আচ্ছা, তাহলে দেখো ওয়াকরাহ তাকদির, হ্যাঁ এটা সম্ভব, ইউমকিনু হাযা, এটা প্রচার হয়ে যায়। মানে মানে একজনে মহিলা একটা দেখলে
কেউ যদি একজনে দেখে, এক মহিলা যদি দেখে হবে, আর কিছু লাগবে না, সে বাকি কাজ সে আদায় করে দিবে। সে বলবে, সে আর তার 10 জনকে বলবে তোমরা কাউকে বলিও না, ওরা বাকিদেরকে বলবে তোমরা কাউকে বলিও না, এরকম হতে হতে কেউ কাউকে বলে নাই। তো যাদের ওয়াইফকে তারা বলছে তাদের হাজব্যান্ড জানছে না, ও যদি এসে দেখতেছে ওকে প্রায়োরিটি দেওয়া হোক। আচ্ছা, এটা কৌলন দফ হতে পারে, অবশ্য এটা আছে কথাটা, এটা বিশেষ প্রসঙ্গ আসতে পারে, এটাও ভালো। ওয়াকরাহু তাকদিমুল আবদি ওয়াল আরবি ওয়াল আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এই বিষয়গুলো বিবেচনা করে একজন ইমাম নির্বাচন হবে না, এই কথাটা এখানে আসবে না। এবার তো সেটা আমি বলে দিচ্ছি, সেটা বাহারে শরীয়তের মধ্যে আসছে যে ইমাম, নির্বাচিত ইমাম ওনার যদি বদ আকীদা প্রমাণিত হয়, তাহলে নামাজ জামাতের খাতিরে সে জামাত কি করবে, আদায় করবে, তাজিমান লিল জামা, জামাতের তাজিমে সে নামাজ আদায় করবে, পরে ইয়াদা করে দিবে, ওয়াজিবুল ইয়াদা। বুঝতে পারছি? তবে প্রমাণিত হতে হবে, তার কাছ থেকে কুফরি প্রমাণিত হতে হবে। এমনি হুকুম হচ্ছে আল আসলু বাকাউন মাকানা আলা মাকানা, প্রত্যেক বস্তু যে মূলের মধ্যে ছেড়ে দেওয়া। মানে একজন মানুষ তুমি দেখে তার প্রতি তুমি ধারণা করে তুমি নামাজই আদা করতে পারবে না। কথা বুঝতে পারছি? তার কাছ থেকে তাকে কি ধারণা করতে হবে, প্রত্যেক বস্তুর আসল হচ্ছে ভালো বা তহের পবিত্র, ঠিক আছে, ওইটার উপরে রেখে দেওয়া। প্রত্যেক বস্তুর আসল হচ্ছে সুন্নি, তাকে সুন্নিতের উপর ধারণা করা এরকম, অথবা তার প্রতি ভালো ধারণা করা, ঠিক আছে। লেবাস দেখে নামাজই আদা করা দরকার নেই। তুমি আশ্চর্য হয়ে যাবা, অনেক জায়গার মধ্যে সুন্নিরা এই লেবাসে নামাজ পড়তে আসে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। লেবাস তো সব জায়গায় ম্যাটার করে না। কথা বুঝতে পারছি? একজনের খুব গরম লাগতেছে, সে এটা কতক্ষণ দিবে নিজেকে সুন্নি প্রমাণ করার জন্য। একটা ঘটনা ঘটছে না, এই ইসলাম ফারুকী হুজুরের মিছিলের সময়, মানে সবাই তো তখন কমিদেরকে মারমুখী হয়ে আছে, তখন একজন গৌসিয়া কমিটির সম্ভবত উনি, ওনার খুব স্বাভাবিক, ওনার জালডবি ইউজ করে, উনি ওনাকে নাকি মায়ের শুরু করে দিতে, অথচ উনি সুন্নি। তাহলে লেবাস দেখলে এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ অ্যাক্সিডেন্ট এই জন্য হবে, অনেক কমিরা সুন্নিদের লেবাস ধরে চলতেছে। তো তুমি কি করবা? তুমি তো মনে করতেছো আমার সুন্নি ভাই, হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখো, সেজন্য লেবাস সবসময় ম্যাটার করে না। অনেক সময় খুব নর্মালি চলাফেরা করে, আমার সব তো একবারে, তাহলে লেবাস না। আমরা প্রত্যেকটা বস্তুকে ধারণা করবো তার আসলের উপরে, ঠিক আছে। ইমানদার হিসেবে ধারণা করবো। যদি এখন তো সব কিছু অনেক সময় ওপেন সিক্রেট, একজন মানুষ কি আকিদা সেটা অনেক সময় প্রকাশিত হয়, কেউ অনলাইনে প্রকাশ হচ্ছে, কেউ অফলাইনে প্রকাশিত হচ্ছে। তার বদ আকিদা তুমি অনেকের কাছ থেকে জানছো, সে এরকম তো ওয়াজ কালাম করে, রাসূল পাকের সামনে গুস্তাখি করে, তাহলে ওয়াজিবুল ইয়াদা। কথাকে বুঝতে পারছি? তাহলে সব না, আমভাবে না, যদি এটা স্পষ্ট প্রমাণিত হয় তার কাছ থেকে কুফরি জাহের হয়েছে, তখন আমরা নামাজটা কী করবো, ইয়াদা করবো। নাহলে বদ ধারণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা ধারণা দিয়ে কী থাকো, তাহলে বদ ধারণা করে আমরা নামাজ ইয়াদা করবো না। যদি স্পষ্ট প্রমাণিত হয় তখন আমরা নামাজ ইয়াদা করবো। কারণ তুমি একটা জায়গায় সফরে গেছো, এমন এটা সুন্নি, লেবাস ভিন্ন, তো তুমি দিয়ে আদা করছো, এটা তো সঠিক হয়নি কাজটা। যদি প্রমাণিত হয় আর কি, উনি প্রমাণিত যদি হয় যে উনি গুস্তাখে রাসূল, হ্যাঁ, ওনার কাছ থেকে কুফরি সাবিত হয়েছে, এটা যদি প্রমাণিত হয় তখন তার পিছনে কি পড়া যাবে, নামাজ পড়া, তার পিছনে নামাজে ইয়াদা করতে হবে। কুফরি সাবিত হয়েছে এটা যদি হয় কি, আমরা সামনে একটু পড়বো যে যদি ফাসিক হয়, আসতেছি এই কথা আমি এখানে বলবো, ফাসিকের জায়গায় বলতেছি। ওয়ায়ুকরাহু তাকদীমুল আবদি, এই মাকরুহ হচ্ছে কোনো গোলামকে অগ্রগামী করা, ওয়াল আরবি, কোনো আরবি, ওয়াল ফাসিকি, কোনো ফাসিকের কি হওয়া, তাকদীম করাটা মাকরুহ, ওয়াল আমা ওয়া ওয়ালাদি জিনা, এবং কোনো অন্ধ ব্যক্তিকে ইমাম বানানো, ওয়ালাদি জিনা, এবং যার সন্তানকে কি করা, ইমাম বানানো, এটা হচ্ছে মাকরুহ। ফাইন তাকদ্দামু, যদি তারা কি হয়, অগ্রগামী হয়, জাযা, কি হয়ে যাবে। এই শ্রেণীর ব্যক্তিগুলোর মধ্যে কি বদ আকীদার কথা আছে, তাহলে এটা ভিন্ন কথা। যদি কেউ বদ আকীদা হয়,
যার কাছ থেকে কুফরি সাবেত হয়েছে এমন ইমাম যদি হয় তাহলে তার নামাজটা কী করতে হবে। কিন্তু এখানে এই শ্রেণীর মানুষগুলো যদি হয়, যদি ফাসিকের পিছনেও যদি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। ফাসিকের পিছনে যদি কেউ হয়, কোন ফাসিক? ফাসিক এটা ফিসকে জাহেরি হতে হবে, একটা হচ্ছে ফিসকে খফি, একটা ফিসকে। কোনো মানুষ কি গুনাহ থেকে বাঁচতে পারে? তো ফিসকে খফি, তার কোনো না কোনোভাবে গুনাহ হয়ে যাচ্ছে, কোনো ভাইকে কষ্ট দিচ্ছে, এটা তো একটা গুনাহ, এটা তো ফিস্ক। আবার ফিসকে জাহেরি কোনটা? প্রকাশ্য সুদ খায়, গালিগালাজ করে মানুষকে, ঠিক আছে, তারপরে সুদ খায়, তারপরে দাড়ি কর্তন করে প্রকাশ্যে, কথা বুঝো নাই? এগুলো হচ্ছে কি ফিসকে। এটা হচ্ছে এখানে এইটা হলো ফিসকে জাহেরি। এরকম যদি ফিসকে জাহেরি হয়, তাকে যদি আমরা মোকদ্দম করি, একজন দাড়ি কাটে ইমাম একটা, তাকে যদি আমরা সামনে অগ্রগামী করি, করাটা হচ্ছে মাকরু। যদি নামাজ পড়ে ফেলে নামাজ হয়ে যাবে, ইয়াদা করতে হবে না। আচ্ছা, বাকিগুলো সাধারণত হয় নাই, তবু আমি এটা বলে দিচ্ছি। হ্যাঁ, এই যদি মুসল্লিদের যদি ইতমিনান উঠে যায় ইমামের পিছনে, ওই ইমামের পিছনে একটাতে জায়েজ নেই, প্রকাশ্যে সে বিড়ি খায়, এমনি ইমামের জন্য তো এগুলো তো অনুচিত। যে মানুষ, যে আদতগুলো সাধারণত মানুষ অপছন্দ করে, বসে বসে টিভি দেখতেছে, ঠিক আছে, এগুলো তো অনেক জায়গায় বিদায় করে দেয় দেখলে। শুধু টিভি না, এমনি চার দোকানে বসে চা খাওয়াটাও পছন্দ করে না। ইমামরা যে চার দোকানে বসে চা খাবে এটাও পছন্দ, আর এটা উচিত না, ঠিক আছে, সে বাইরে এসে খাবে, অথবা এমন সময় যাবে যখন সাধারণত মানুষজন কম থাকে, আড্ডা কম দেয়। ইমাম যেহেতু তাকে একটু সতর্ক থাকতে হবে। ইমাম কেন বলে? যদি সে সবার সামনে থাকে, যে সবার সামনে থাকে তাকে একটু হ্যাভ টু সিনসিয়ার, ঠিক আছে, তাকে অন্যদের থেকে কী হইতে হবে, একটু সচেতন হতে হবে, এটা আর কি। এই দেখো, আমি একটা বলতেছি, তাকদিমুল আবদি, গোলামকে অগ্রগামী করা। তো গোলাম সাধারণত মনিবের অধীনে থাকে, ঠিক আছে, এই জন্য যে ব্যক্তি একজনের গোলামি করতেছে, অন্যরা তার পিছনে একটা করার মধ্যে কি আসে না? ইতমিনান। এখানে সব বিরোধী সব এখানে ঢুকে যাবে, ইতমিনান না আসা আর কি। তাহলে যার ইমামের মুক্তাদির যদি ইতমিনান না আসে, তার পিছনে কি হবে না? একটা তো জায়েজ হবে না। আচ্ছা, তো তাকদিমুল আবদি গেল বলা আরবি, তখন আরবি দ্বারা মোরাদ হচ্ছে কি, যাদের মধ্যে এলমি ঘাটতি আছে, কথা বুঝতে পারছো, শরীয়ী এলম নাই, কেরাত জানে না, ওরাই হচ্ছে আরবি, ওরা এলমের সুযোগটা কম পায়। এক তো এখানে আরবি দ্বারা কোনটা মোরাদ হবে বর্তমানে? যারা কিছু জানে না, এলমে কেরাত নাই, কোনো ধরনের শরীয়ী কোনো জ্ঞান রাখে না, এই ধরনের মানুষকে কী করে দেওয়া? মোকদ্দম করে দেওয়া, এটা হচ্ছে মাকরু, এটা হচ্ছে আরবির অন্তর্ভুক্ত হয়ে যাবে সে। বুঝতে পারছি? আর ফাসেকের কথা তো বললাম, যে প্রকাশ্য কী করে, যে প্রকাশ্য গুনাহ করে, গোপনে যে গুনাহ করে সে না, ঠিক আছে, কারণ আল্লাহ তাআলা একটা সিফাত হচ্ছে সত্তারুল উয়ুব, কেউ গুনাহ থেকে বাঁচতে পারবে না। তো বাকি বিষয়ে তার পিছনে লেগে থেকে তার গুনাহ বের করে, ঠিক আছে, এরকম করা জায়েজ হবে না। এমনি প্রকাশ্য যদি হয়, সে তার পিছনে তাকে করা মাকরুহ। ওয়াল আমা, অন্ধ ব্যক্তি যেহেতু সে তহারাতের ব্যাপারে সে সচেতন হতে পারবে না কখনো। অন্ধ ব্যক্তি কিবলা নির্ধারণ ক্ষেত্রে আরেকজনের মুহতাজ, তো সেজন্য তাকে অগ্রগামী করাটা কি মাকরুহ। তবে যদি এমন হয় অন্ধ ব্যক্তির চেয়ে ভালো কেউ নেই মুক্তাদির মধ্যে, অন্ধ ব্যক্তি সে কেরাতও ভালো, সে শরীয়ী এলমও রাখে, তার চেয়ে ভালো কেউ, ওই সময় মাকরুহ হবে না। ওই সময় কি হবে না? এখানে যেগুলোকে মাকরুহ বলছে এগুলো একটাও মাকরুহ হবে না যদি তাদের চেয়ে অভিজ্ঞ কেউ না থাকে। যদি দেখা যাচ্ছে এদের মধ্যে শরীয়ী এলম আছে, অথবা সে কেরাতের প্রাজ্ঞ, পিছনে কেউ নাই যোগ্য, এরকম যদি হয় তাহলে তারা প্রাধান্য পাবে, তখন মাকরুহ হবে না, মনে রাখবা। দেখতে হবে যে পেছনে কেউ তার থেকে তোমার কিনা দেখতে হবে, কারণ সে অন্ধ, তার মাসালা এটাই। হ্যাঁ, অন্ধ আমা, সাধারণত আমার মাসাল, অন্ধের মাসালা হচ্ছে মাকরুহ। যদি তার চেয়ে উত্তম কেউ, যদি কেউ থাকে তার চেয়ে উত্তম থাকে, তাহলে তারা যাবে। হ্যাঁ, কে নিয়ে যে, আচ্ছা, মহিলাদের মাসালা আসতেছে, ফাইন তাকদ্দামু জাযা, যদি এদেরকে যদি অগ্রগামী করা হয় নামাজ কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে, নামাজ ইয়াদা করার দরকার নাই। তাহলে আমরা একেবারে নামাজ কি ইয়াদা করতে হবে, কোনটাতে বলছি?
যদি তার কাছ থেকে কুফরি সাবেত হয়। আচ্ছা, ফিসকের ব্যাপারে আরেকটা কথা মনে রাখবা, ফাসিক ব্যক্তির পিছনে নামাজ পড়া যায়, তবে কি মাকরু। ফাসিক ব্যক্তির পিছনে নামাজ পড়েছেন জওহারুত নাইয়ের মধ্যে ঘটনা লিখছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, ওনারা সাহাবী নাকি তাবিঈ, সাহাবী এবং তাবিঈদের মধ্যে থেকেও ঘটনা প্রমাণিত আছে যে ওনারা হাজ্জাজ বিন ইউসুফের পিছনে নামাজ পড়েছেন। অথচ হাজ্জাজ বিন ইউসুফ কানা আফসাকু আহলা জামানিহি, তিনি তার জামানার মধ্যে সবচেয়ে বড় ফাসিক ছিল। সবচেয়ে বড় ফাসিক কে? হাজ্জাজ বিন ইউসুফ। তবে রাষ্ট্রের প্রধান, কিছু করতে পারতেছে না, ঠিক আছে, বাধ্য হয়ে ওনারা কি পড়েছেন? নামাজ পড়েছেন। তাহলে একজন ব্যক্তি জালেম, ওনার পিছনে তুমি কি করতে পারবে? জালেম মানে সে ফিসকে জাহেরিয়া কি সরাসরি কথা বললে কতল করে দিবে। হাজ্জাজ বিন ইউসুফ তার পিছনে নামাজ পড়েছেন। তো এখান থেকে মাসালা সাবেত হয় ফাসিকের পিছনে নামাজ পড়া কি আছে? জায়েজ আছে, তবে মাকরু। আচ্ছা, আর হাজ্জাজ বিন ইউসুফ যে ফিসকে জাহেরি করেছেন, এটার কারণে ওনার ইন্তেকালটা খুব ভয়াবহ হয়েছিল। বলছিলাম না একবার ওনার ইন্তেকালটা কীরকম ছিল? উনি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কী করে দিয়েছিলেন? শহীদ করেছিল। কীভাবে? মাথা এবং শরীরকে পৃথক করে দিয়েছিলেন। কথা বুঝতে পারছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর এটা কে? সিদ্দিক আকবরের নাতি। সিদ্দিক আকবরের হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। ডাইরেক্ট গলাটা মাথা কর্তন করে প্যাকেট করে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে। কথা বুঝো অনেক। তাহলে কীরকম ফাঁসি চিন্তা করে দেখবে, ফিসকে জাহেরি বলতে মানে শাব্দিক যেগুলা। তারপরে লাস্ট কতল করতেছে যে, আমি তো অনেক কতল করছে, লাস্ট যেটা কতল করছে খুব সম্ভবত অনেকজন তাবিঈ ছিলেন, ওনাকে কতল করে ঝুলে রাখছে। যখন ঝুলে রাখছে ওনার বদদুয়া এত বেশি পড়ছে, এটা হতে পারে ওই তাবিঈর অথবা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক দেখে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বদদুয়া করেছিলেন সেটা হতে পারে। এরপর উনি অসুস্থ হয়ে গেছে। অসুস্থ যখন হয়ে গেছে আর সুস্থ হচ্ছে না, ডাক্তারে বলছে আপনার পেটে পোকা হয়েছে। তো এটার সমাধান কি? এটা উনি অনেক খোঁজার পরে অনেক সমাধান করছে, সমাধান পাচ্ছে না। হেকিমে একমাত্র সমাধান দিতে, কাঁচা গোস্ত রশিতে বেঁধে গিলে খেতে হবে, সেটা আবার ব্যয় করতে হবে। কথা বুঝতে পারছো? এখন উনি কাঁচা গোস্ত রশিতে বেঁধে গিলে খায়, কারণ গিলে খেলে ওই পোকাগুলো নাকি গোস্ত গোস্তেছে। কারণ একটা গোস্ত গেলে ওই পোকাগুলো গোস্তটা ধরে, তারপর পোকাগুলো ব্যয় করে। মানে আল্লাহ তাআলা জালেমকে দুনিয়াতেও মারে, আখিরাতে শাস্তি আছে, এখানে দুনিয়াতে খুব কষ্ট দিয়ে নিয়ে যায়। এমনি মানুষের যদি গোস্ত খাইছে তো এখন কাঁচা গোস্ত খাওয়াচ্ছে। এভাবে করতে করতে সে মারা গেছে। এগুলো ঢুকাই বের করে কে তাবিঈদের মধ্যে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে ঠিক আছে, উনি ফাসিক ছিলেন আর কি। হ্যাঁ, ইমানদার ফাসিক ছিলেন, আবার আলেমও ছিলেন, বড় আলেমও ছিলেন, এক কথায়। হ্যাঁ, আচ্ছা, ওনার নসল দিয়ে বড় আসছে হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা। হাজ্জাজ বিন ইউসুফের সম্ভবত নাতি হবে। উনি বলছেন আমার দাদা চেয়ে বড় ফাসিক ছিল না। ওমর বিন আব্দুল আজিজকে বলা হয় পঞ্চম খলিফা। এমনি খলিফা কয়জন? 4 জন। উনি খেলাফতের কাজটা এত শক্তভাবে করেছেন, পরবর্তীতে 4 খলিফার পরে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। পরবর্তীতে পঞ্চম খলিফা বলা হয় কাকে? ওমর বিন আব্দুল আজিজকে। উনি অনেক একজন মানে একনিষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে খুব শক্তভাবে আমল করার চেষ্টা করতেন এবং নবীজির লোক মোবারকগুলো উনি কাফেরের মধ্যে দিয়ে নিয়ে গেছিলেন, এত বেশি তাজিম করতেন। হ্যাঁ হ্যাঁ, ওনাকে মুজাদ্দিদ বলা হয়, অনেক কাজ করছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে রোমানদের সাথে একটা যুদ্ধ হয়েছে। কথা বুঝতে পারছো? রোমানদের, কারণ ওই সময়ে রোমানরা ছিল সবচেয়ে বড় পরাশক্তি। তো রোমান সেনাপ্রধান যিনি, উনি মুসলমানদের কাছে ধরাশায়ী হয়ে গেছে। ধরাশায়ী হয়ে করে ওনাকে খলিফার কাছে নিয়ে আসছে, ঠিক আছে? কার সামনে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে মৃত্যুদণ্ড দিতে, ওনার মৃত্যু হবে। তো মৃত্যুর আগে উনি বলতেন আমার একটা শেষ ইচ্ছা আছে। কে বলতেছে?
সেনাপ্রধান কি কি ইচ্ছা যে আমি একটু পানি খাবো, কি পানি খাবো, তো ওনাকে পানি দেওয়া হয়েছে গাছের মানে কলসি দিয়ে, মানে ইয়া দিয়ে ইয়াটা গ্লাসটা কি দিয়ে বানানো, গাছের। তো এখন এটা দেওয়ার পর উনি বলছে আমি একজন রোমান সেনাপ্রধান, আমি কখনো এরকম নিম্নমানের পাত্র দিয়ে খাবার খাইনি, আপনারা আমাকে এটা নিম্নমানের পাত্র কেন দিলেন, আপনারা আমাকে চিনির গ্লাস আমাকে দেন, মানে সবচেয়ে উত্তম পাত্র ওই সময় যেটা সেটা চিনির গ্লাস, আমাকে এটা দিয়ে পানি দেন। তো ওনাকে এটা দিয়ে পানি দেওয়া হয়েছিল। তো উনি যখন সেটা দিয়ে ওনাকে যখন পানি দেওয়া হয়েছে, উনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি পানি খাবো আর আপনারা আমাকে এই সময় কতল করবেন, আমার খুব ভয় লাগতেছে, আমি কাঁপতেছে পানি খাওয়ার সময়। বুঝতে পারছি? উমর রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন না, আপনি নিশ্চিত থাকেন যে আমরা আপনাকে পানি খাওয়ার সময় কখনো কী করবো না, এটা আমাদের নিয়মের মধ্যে আসে না। আপনি খাওয়া শেষ করলে আমরা মৃত্যুদণ্ড কার্যকর করবো, যতক্ষণ আপনি এই পানি খাবেন ততক্ষণ আপনার মৃত্যুদণ্ড কার্যকর হবে না। কে বলতেছে? এই কথাটা বলার পরে উনি ইয়াটা ভেঙে ফেলছে, মেলা দিয়ে গ্লাসটা ভেঙে গেছে, পানিগুলোও নিচে পড়ে গেছে। এরপরে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন থেকে একজন, আনাস রাদিয়াল্লাহু তাআলা হওয়ার সম্ভাবনা বেশি, এসে বলতেছে আপনি তো ওনাকে মুক্ত করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে কি, আপনি ওনাকে দেখো, ফিকহি মাসালা খেয়াল করো, ফিকহি চর্চা যে সাহাবায়ে কেরাম যুগ থেকে শুরু হয়েছে এটার একটা প্রমাণ হচ্ছে এই ঘটনা। বলছে কেমনে? বলছে আপনি তো ওনাকে যে শর্ত দিচ্ছেন যে আপনি বলছেন যতক্ষণ এই পানি খাবে না ততক্ষণ আপনি তাকে কি দিবেন না, এখন আপনি এই পানি ওনাকে কোত্থেকে এনে দিবেন, কথা বোঝো নাই? এখন এই কথা বলার পর আমার চিন্তা করে বলছি ঠিক আছে, আপনারা সাহাবে আরও যারা সাহাবিরা আছে ওনাদের সাথে একটু পরামর্শ করে দেখেন এটাকে সুবুত করা যায় কিনা বা এটার সমাধানটা কী হতে পারে। এখন সবাই মিলে অনেক সিদ্ধান্ত নিয়ে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ওনাকে কি দেওয়া যাবে না, কারণ খলিফার জবান থেকে এই কথা আসছে যতক্ষণ আপনি পানি খাবেন না ততক্ষণ আপনার কী হবে না, মৃত্যুদণ্ড কার্যকর হবে না, হ্যাঁ এই পানি প্রত্যেকে দিবেন। এখন সর্বোপরি ওনাকে কি দিয়ে দিছে, মুক্তি দিয়ে দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আপনাকে আমরা মুক্তি দিয়ে দিলাম। ওই সেনাপতি বলতেছে যেই ধর্ম মানে ইসলাম গ্রহণ করেন, যেই ধর্ম তাদের নিয়মের কারণে একজন সিনিয়র ক্লাসের অপরাধীকে এরকম মুক্তি দিতে পারে সেটি কোনো সাধারণ ধর্ম নেই, ওদের সাথে ইসলাম গ্রহণ করছে। ঠিক আছে, এটা ছিল একটা মানে ফিকহি গবেষণা থেকে যে একটা সমাধান আসছে সাহাবায়ে কেরামের যুগে, এটা একটা ঘটনা। দেখো তাহলে কোথায় বলছিলাম, ওয়ায়ামবাগি লিল ইমামি, এরপর উদাহরণ ওয়ায়ামবাগি লিল ইমামি আল্লাহ ইয়াতুলা বিহিমুস সালাত, ওয়ায়ামবাগি লিল ইমামি আল্লাহ ইয়াতুলা, ইমামের জন্য উচিত নয় আল্লাহ ইয়াতুলা কি করা, দীর্ঘ করা, বিহিমুস সালাতা তার নামাজকে, ইমামের জন্য তাদের নামাজকে কি করা, দীর্ঘ করা কেন উচিত। তাহলে কি বুঝলাম, নামাজের কেরাতে অতিরিক্ত করাটা মাকরুহ, কেরাতকে অতিরিক্ত লম্বা করে দেখি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। এই হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কওমকে নামাজ পড়াতে সূরা বাকারা ধরছে, সাহাবায়ে কেরামের যুগ, এটা এখনো যুগ না, 1400 বছর আগের কথা চিন্তা করো। তখন নামাজের পরে ওনারা গিয়ে নবীজিকে অভিযোগ দিতে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো কাজ করি, আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এখনকার মানুষের কথা চিন্তা করো, ওই সময় যদি অভিযোগ যায় তো নবীজি নিষেধ করছে। আবার আর এক কমের মধ্যে শিশু কান্না করতেছে, মহিলারাও জামাতে শরীক হয়েছে, নবীজিতে নিষেধ করছে খুব লম্বা করা। মানে তোমার মসজিদে মুসল্লিদের অবস্থা কি তুমি বেহতর জানো, এখানে কত ধরনের অসুস্থ মানুষ আছে, এটা বিবেচনা করে কি ধরতে হবে, কেরাত ধরতে হবে নামাজ বেঁধে। এটা আবার ইয়া হবে সিঙ্গেল দিলে, এটা আমলে কাসিরের কারণে নামাজ ফাসিদ হয়ে যাবে। কথা বুঝতে পারছি? এমনি কাশি আসতেছে, গলায় কফ জমছে, এটা ভিন্ন কথা, কিন্তু আত্তাহিয়াতুর মধ্যে একটু লেট হচ্ছে সালাম ফিরাইতে, মানে সালাম ফিরিয়ে ফেলেন, এই ধরনের চিন্তা করে যারা সিগন্যাল দিবে, আমি বলছি যারা সিগন্যাল দেন আপনাদের সকলের নামাজ বাদ, এরকম করে দিয়ে দেখি বুঝে। এরপর দেখতে আর আওয়াজ নেই, এমনি আগে সিগন্যাল শুনতাম কিছু কিছু। ওয়ায়ামবাগি লিল ইমামি আল্লাহ ইয়াতুলা বিহিমুস সালাত, ইমামের জন্য উচিত নয় যে নামাজকে কি করা, বিলম্ব করা, দীর্ঘ করা নামাজ উচিত নয়। এরপর মশলা খেয়াল করো, ওয়ায়াকরাহু লিন-নিসাই আন ইউসাল্লিনা ওয়াহদাহুন্না বিজামাআতিন, মহিলাদের জন্য মাকরুহ হলো তারা কি পড়বে, একাকী জামাত পড়বে, এটা মাকরুহ। মহিলাদের জন্য একাকী জামাত পড়াটা কি
ওয়াক তার মানে মহিলাদের জামাতে নামাজ পড়ে যায় আছে, তবে কি সহকারে? মাকরু সহকারে, মাকরু হবে আর কি, ঠিক আছে। ওয়াকরাহুল নিসাই, মহিলাদের জন্য মাকরু হলো কি? আইয়ুসাল্লিনা, নামাজ পড়া, ওয়াহদাহুন্না, তারা একাকী, তাদের একাকী জামাত পড়া, বিজামাআতিন বলছে না, জামাতের সাথে তাদের একাকী নামাজ পড়াটা কি? মাকরু। তারা মেয়েরাই মিলে, ঠিক আছে, নিজেরা নামাজ পড়া কি? মাকরু। এরপর এবার খেয়াল করো, ফাইন ফাআলনা, যদি তারা এরকম করে, মানে যদি তারা জামাতে, ফাইন ফাআলনা মানে কি? ফাইন ফাআলনা, ফাইন ফাআলনা সলাতা বিজামাআতিন, যদি তারা জামাতের সাথে কি করে? নামাজ পড়ে, তখন ওয়াকফাতিল ইমামাতু মুয়ান্নাস ইমাম, ওয়াকফাতিল ইমামাতু, তাহলে ইমাম দাঁড়াবে ওয়াসতাহুন্না, তাদের মাঝে, কাল উরাতি, উলঙ্গ ব্যক্তির নিয়ে। কিসের নিয়ে? এই উলঙ্গ ব্যক্তিরা নিজেরা জামাত করতে পারবে। এক জায়গায় গেছে যে কারো থেকে কাপড় নেই, কথা বুঝতে পারছো? বাতাসে সবার কাপড় নিয়ে গেছে, ধরো অথবা কোনো একটা দুর্ঘটনা ঘটছে, কারো থেকে কি নাই, তাই তারা নামাজ পড়বে উলঙ্গ অবস্থায়। যদি তারা নামাজ পড়ে তাহলে কি সহকারে পড়তে পারবে? জামাত সহকারে। তবে এখানে বলতেছে মহিলারা যদি নিজেরা জামাত পড়ে, তাদের ইমাম দাঁড়াবে তাদের মাঝখানে, কার মতো? উলঙ্গ ব্যক্তির নিয়েই, মানে মাঝখানে দাঁড়াতে হবে। মহিলা ইমাম সামনে দাঁড়াবে না পুরুষের মতো, সে কোথায় দাঁড়াবে? কাতারের উভয় জায়গার মাঝখানে করে দাঁড়াবে। বুঝতে পারছি? তো এইরকম করাটা হচ্ছে মাকরু। দাঁড়াতে হবে এমনি মাঝখানে, সে সামনে দাঁড়াতে পারবে না, কারণ সামনে দাঁড়ালে তার আওরত জাহির হতে পারে, তার সতর প্রকাশ হতে পারে, তো তার সতর অন্যরা দেখবে। কথা বুঝতে পারছি? কারণ পুরুষের সতর বড় নাকি মহিলাদের সতর বড়? কোনো না কোনোভাবে প্রকাশ হতে পারে। এই জন্য সতর্কতা হচ্ছে সামনে না দাঁড়িয়ে কোথায় দাঁড়ানো? মাঝখানে দাঁড়ানো, যাতে কেউ কারো নজরের মধ্যে কি না পড়ে, সতর দেখা না যায়। তবু মাঝখানে করে দাঁড়াবে আর কি, উভয় জায়গার মাঝখানে করে দাঁড়াবে, একেবারে সামনে দাঁড়াবে না। এখন একটু পিছনে দাঁড়ালে কি হবে? সবাই কি তার দিকে নজর পড়বে? এই জন্য তো মাকরুটা এখানে হচ্ছে যে প্রথমত সে ইমামের মকাম ছেড়ে দিচ্ছে, এই জন্য মাকরু। ইমামের মকাম ছেড়ে দেওয়ার কারণে মাকরু। আবার সে যে দাঁড়াচ্ছে এখানে তার আওরত জাহের হওয়ার কি আছে? সম্ভাবনা আছে, তার আওরত প্রকাশ হতে পারে, এই জন্য মাকরু দিয়ে খালি না এটা। তো দাঁড়াইতে হবে মাঝখানে। উলঙ্গ ব্যক্তিরাও যদি জামাতে নামাজ পড়ে, তাদের মধ্যে যিনি ইমাম হবেন উনিও দাঁড়াবেন কিসে? মাঝখানে। হ্যাঁ, ছেলেরা যদি উলঙ্গ নামাজ পড়ে, এগুলোর মাসালা আসতেছে, ঠিক আছে। এমনি যদি উলঙ্গ ব্যক্তিরা মিলে যদি কি পড়ে, নামাজ পড়ে, তাদের ইমাম কোথায় দাঁড়াবে? মাঝখানে, মানে কাতারের মাঝখানে একটু সামনে করে আর কি, একেবারে না, মানে দুইজন মিলে নামাজ পড়লে যেরকম এইরকম মাঝখানে দাঁড়াবে। মনে রাখবা, এটা ধর্তব্য হবে যে তোমার পাশে যিনি দাঁড়াইছে উনি দাঁড়াবে তোমার আকবর, মানে কি গোড়ালি, ওনার পায়ের শেষ সীমা হবে যে তোমার গোড়ালি। তোমার পিছনের ব্যক্তির দাঁড়ানোর শেষ সীমা কোথায়? তোমার গোড়ালি পর্যন্ত দাঁড়ালে হবে। ধর্তব্য হচ্ছে তোমার গোড়ালি বরাবর হওয়া, পার্থক্য হওয়া। এখন উনি অনেক লম্বা, সিজদা দিতে যাওয়ার সময় তোমার সামনে চলে গেছে, তাহলে ওইটা কি হবে না? সমস্যা হবে না। দাঁড়াইতে কোথায় সেটা পাটা হচ্ছে ধর্তব্য। বুঝতে পারছি? তাহলে যদি উলঙ্গ ব্যক্তিরা যদি নামাজ পড়ে যেভাবে দাঁড়াবে, মহিলারাও ঠিক সেভাবে নামাজ পড়বে, তবে মাকরু হবে সেটা। হ্যাঁ, না মাকরু হবে না, যেহেতু ওনারা তো মজবুর অবস্থার মধ্যে আছে, তো মহিলাদের বিষয়টা মাকরু দিয়ে খালি না। আচ্ছা, এখন আসতেছে তোমার মাসলাটা। ওমান সাল্লা মা ওয়াহিদিন আকামাহু আন ইয়ামিনিহি, কেউ যদি একজন ব্যক্তিকে নিয়ে নামাজ পড়ে, তাকে ডান পাশে দাঁড় করাবে। ওমান সাল্লা, যে নামাজ পড়বে, মা ওয়াহিদিন, একজনের সাথে, আকামাহু, সে দাঁড়াবে, আন ইয়ামিনিহি, তার পাশে, তার ডানে দাঁড়াবে। ওয়াইন কানা ইসনাইনি, যদি দুইজন হয় তাহলে তাকদ্দুমুহুমা, ইমাম তাদের মুকাদ্দম হবে। মুসল্লি যদি কয়জন হয়? দুইজন হয়, তাহলে ইমাম কোথায় যাবে?
পড়তে হবে। যদি এমনি দুজনকে নিয়েও যদি একজনের মতো করে পড়ে তাহলে মাকরু হবে। তুমি একজনকে নিয়ে নামাজ পড়তেছো, আরেকজন এসে তোমার পাশে দাঁড়াইছে, তখন তোমার উচিত হবে সামনে জায়গা থাকলে সামনে চলে যাওয়া, হেঁটে কোথায় চলে যাওয়া, সামনে চলে যাওয়া, অথবা নামাজ অবস্থায়, অথবা ওরা পিছনে চলে আসবে। যদি জায়গা না থাকে তখন ভিন্ন কথা, পরিবর্তন হওয়ার দরকার নেই। যদি জায়গা আছে তখন তোমাকে কোথায় চলে যেতে হবে, সামনে চলে যেতে হবে, হেঁটে হেঁটে। অনেকে এটা বলে যে পা লেগে যাবে, পা লাগিয়ে না, হেঁটে হেঁটে চলে যাবে, স্বাভাবিক গতিতে হেঁটে যাবে, ঠিক আছে। দাঁড়াই না যে, হ্যাঁ যদি জায়গা না থাকে আর কি, যদি জায়গা না থাকে সেক্ষেত্রে দাঁড়াতে পারবো, অসুবিধা নেই। কথা বুঝতে পারছো? তো এখন জায়গা থাকলে এটা শুরু করা তো মাকরু, জায়গা থাকলে এভাবে নামাজ শুরু করা তো মাকরু, 3-4 জন নিয়ে। এটা শুধু একজনের জন্য হুকুম, তাহলে একজন নিয়েও জামাত আদায় করতে হবে। জামাতের ফজিলত আলাদা। এখন আমরা অনেকজন হওয়ার পরেও জামাত করি না, জামাতের প্রতি আগ্রহী দেখা যায় না। দেখো, ওয়াইন কানা ইসনাইনি, যদি 2 জন হয় তাহলে ইমাম কি করবে, তাদের মুকদ্দম হবে। ওয়ালা ইয়াজুজু লিরিজালি, কোনো পুরুষের জন্য জায়েজ নেই ইক্তেদা করা বিইমরাতিন আও সাবিয়্যিন, কোনো মহিলা বা শিশুর কি করা ইক্তেদা, কোনো একজন মহিলা নামাজ পড়াচ্ছে তার পেছনে গিয়ে দাঁড়ানো, দেখি নাই কোনো আও সাবিয়্যিন, অথবা শিশু বলা হয় কয় বছর, মানে যে বালেক হয় না আর কি, বালেক হওয়ার আগ পর্যন্ত তার পিছনে কি করবে না, ইক্তেদা করবে না। তারাবির নামাজ জায়েজ দেওয়া হয়েছে, ফরজ নামাজগুলোতে কি করবে না, ইক্তেদা করবে। এটা এহতিয়াতান, চেষ্টা করতে হবে না পড়ার জন্য। নাবালেগের পিছনে বালেগের কি হবে না, নামাজ হবে না। তো নাবালেগের পিছনে নাবালেগের নামাজ হবে। যদি নাবালেগকে নামাজ পড়ে কি হয়ে যায়, নামাজ হয়ে যাবে। তবে এহতিয়াত হচ্ছে প্রাপ্তবয়স্করা অপ্রাপ্তবয়স্কের পিছনে নামাজ না পড়া। নামাজ তো এমনি হবে না ফরজ নামাজগুলো, তবে তারাবির ক্ষেত্রে কি দিচ্ছে, নফল হিসেবে এখতিয়ার দিচ্ছে, মানে সুযোগ দিচ্ছে। এটা যেহেতু এর সরার মধ্যে আসছে তারাবির নামাজের ব্যাপারটা। আচ্ছা, তারপরে ওয়াসুফুর রিজাল, এই যদি এখানে অনেকে যদি মিলে নামাজ পড়ে, নারী পুরুষ মিলে, তখন কীভাবে পড়বে, ওয়াসুফুর রিজালু, পুরুষরা কাতার করবে, সুম্মা সিবিয়ান, অতঃপর শিশুরা কাতার করবে, সুম্মাল খোনাসি কারা, তৃতীয় লিঙ্গ যারা, হ্যাঁ এরা শক্তির দিক দিয়ে পুরুষের মতো, এই জন্য এদেরকে মহিলাদের আগে অগ্রগামী করা হয়েছে। সুম্মাল খোনাসি, তারপর সুম্মান নিসা, দাঁড়ানোর ক্ষেত্রে তৃতীয় লিঙ্গ যদি নামাজ পড়ে তারা দাঁড়াবে কাদের আগে, মহিলাদের আগে, ঠিক আছে। এটা ফতুয়া আলমগীরিতে আসছে খনসার ব্যাপারে। তো ফাইন কমাত ইমরাতুন, যদি কোনো মহিলা দাঁড়ায়, ইলা জানিবি রজুলিন, কোনো পুরুষের পাশে, ওহুমা মুশতারিকান ফি সলাতিন ওয়াহিদাতিন, এবং উভয়ে যদি একই নামাজের মধ্যে যদি শরীক হয়, তখন ফাসাদাত সলাতুহু, তার নামাজটা নষ্ট হয়ে যাবে। পুরুষ এটা সলাতুহু বলছে না, সলাতুহা বলে নাই, কি বলছে, তাহলে নামাজ ফাসাদ হবে যে কার, পুরুষের নামাজ ফাসাদ হবে। ওয়ালাম ইউফসিদ সলাতুল মারআতি, এই মহিলা নামাজ নষ্ট হবে না। না, যদি দুজন যদি একই নামাজের মধ্যে যদি কি হয়, শরীক হয়, এবং এখানে আরেকটা শর্ত লিখতে, যে এখানে একটা মাসালা বলা হয় যে না, পুরুষ নামাজ পড়তে যায়, পাশে মহিলার সাথে নামাজ ভেঙে যাবে, এরকম একটা বলা হয়। তো এটা হচ্ছে প্রথমত নাবালেগ কোনো মেয়ে যদি বাসায় দাঁড়ায় যায়, নামাজ ফাসেদ হবে না। এবং গায়ের সালাতের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক মহিলাও যদি যায়, কি হবে না, নামাজ ফাসেদ। এটা এরকম হতে হবে, শাহাওয়াতওয়ালা মহিলা হতে হবে, মানে প্রাপ্তবয়স্ক যার শাহাওয়াত আছে, প্রাপ্তবয়স্ক শাহাওয়াত নাই, বুড়া হয়ে গেছে এরকম না, শাহাওয়াত আছে, এবং ওই পুরুষের নিকটে হতে হবে, কোনো ধরনের হাইয়েল নাই, কোনো প্রতিবন্ধক নাই, একেবারে গিয়ে পাশে গিয়ে দাঁড়ায় থাকছে, নামাজ একেবারে পাশে গিয়ে পড়তেছে, হ্যাঁ একই নামাজে, ওহুমা মুশতারিকানা ফি সলাতিন ওয়াহিদাতিন, একই নামাজে যদি হয়, তখন গিয়ে তার নামাজটা কি হবে, তখন গিয়ে তার নামাজটা ফাসেদ হবে, আন্দালে তার নামাজ ফাসেদ হবে না। দুজনে শরীক, মুশতারিক, দুজনেই নারী এবং পুরুষ দুজনেই শরীক হয়েছে কোন নামাজে, একই নামাজে,
হ্যাঁ, একজনের জোহর একজন আসর এরকম না, একই নামাজে কি হয়েছে, একই নামাজে শরিক হলে তখন পুরুষের নামাজটা কি হয়ে যাবে, ফাসেদ হয়ে যাবে। অথবা দোনোজন একই জামাতের ভিতর, ঠিক আছে, হ্যাঁ, একই ইমামের ভিতর, মানে পুরুষের নামাজ পড়তেছে, নারী গিয়ে তার পিছনে একতেদা করছে, একই নামাজের একতেদা করছে, তাহলে দুজন একই নামাজের ভিতর না, তখন পুরুষের নামাজ কি হয়ে যাবে, ফাসেদ হয়ে যাবে, যদি সে মহিলার নিয়ত না করে। মানে সে যখন জামাত পড়ানোর যদি কি করে, নিয়ত করে, এবং সে তার মধ্যে যদি মহিলাদের কি সহ নিয়ে নামাজ পড়া যদি কি না থাকে, নিয়ত না থাকে, মুসল্লি নিয়ত করে, মানে সে মনে মনে করছে আমি মাইয়াহদুরু নিকাহ, মহিলাদের মধ্যে যারা হাজির হবে আমি তাদের কি করতেছি, এরকম যদি নিয়ত না করে তখন তার নামাজ ফাসেদ হবে। তাহলে এই নামাজ ফাসেদ হওয়ার অনেকগুলা শর্ত আছে, এত সহজে ফাসেদ হবে না কি। আচ্ছা, যাই হোক, এবং সেটা শুধু মাহারিম না, তার আপনজনও যদি পাশে এসে দাঁড়ায় তখন তার নামাজটা ফাসেদ হয়ে যাবে। কারণ নামাজ তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করছে না, এখন তার জন্য সব হারাম, তার জন্য যা হালাল নামাজের বাইরে সবগুলো এখন তার জন্য কি হারাম, হারাম হিসেবে গণ্য হবে। তার পাশে যে আসবে একতিদা করবে কি নামাজের ভিতরে, তখন তার নামাজ কি হয়ে যাবে, ফাসেদ হয়ে যাবে, যদি সে নিয়ত না করে, না দাঁড়াইলেই না, নামাজের একতিদা করতে হবে তার পিছনে, ফি সলাতিন ওয়াহিদাতিন হইতে হবে, মুশতারিকানে উভয়ে শরীক থাকতে হবে ফি সলাতিন ওয়াহিদাতিন, একই নামাজের ভিতরে, তখনই কি তার নামাজটা কি হবে, আর নাইলে ফাসেদ হবে না। সামনে দাঁড়াইছে, কোনো অসুবিধা নেই, তখন তো নামাজ তো কি মুশতারিকানে ফি সলাতিন ওয়াহিদা হচ্ছে, তাহলে নামাজ ভাঙবে না। কথা বোঝা নাই? এরকম না, আরও কঠিন পর্যায়ে গেলেও নামাজ ফাসেদ হবে না। মানে একই নামাজের ভিতর নাই, হাজব্যান্ড নামাজ পড়তেছে এবং তার ওয়াইফ এসে যদি তাকে স্পর্শ করে, তবু তার নামাজ কি হবে না, ফাসেদ হবে না। স্পর্শ করছে মানে আর কিছু করছে, তবু নামাজ কি হবে না, ফাসেদ হবে না। তবে এদিক থেকে যদি স্বামীর পক্ষ থেকে যদি কোনো ধরনের রেসপন্স আসে, তখন কিন্তু নামাজ ফাসেদ হবে, যে এর এক পর্যন্ত নামাজ ফাসেদ হবে না। অথবা স্ত্রীর নামাজ পড়তেছে, স্বামী যদি ধরনের কোনো রিয়েকশন করে, তো কোনো নামাজ, স্ত্রীর নামাজ কি হবে না, ফাসেদ হবে না। নামাজ কিন্তু এত ইয়া না, মোটামুটি শক্ত আছে। আচ্ছা, এই আমি বলছিলাম না, শিশুর পিছনে, অপ্রাপ্তবয়স্কের পিছনে সব নামাজ কি হবে না, একটু করা যাবে না। মাশাইখে বলখ শুধু ওনাদের মাসলাটা বলার মাধ্যমে যে জায়েজ করার সুযোগ দিয়েছে তারাবির ব্যাপারে, ওফি তারাবিহি জাওয়াজাহু মাশাইখুল বলখ। বলখ এটা হচ্ছে ওই সময়ের একটা চার্জ দিয়ে দেখবা, মানে বলখটা কোন দেশে পড়ছে, এটা একটা প্রসিদ্ধ স্থান, সম্ভবত ইরাকে বা ওই ধরনের হইতে পারে। ওখানকার ফতুয়াগুলো অনেক মজবুত, ওখানকার ফোকাহাইকরাম, এই জন্য বলখের ফতুয়া বললে ওই সময়ে অনেক গ্রহণযোগ্যতা পেত, ঠিক আছে, এরকম আর কি। তো ওনারা মত দিয়েছেন যে তারাবির ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কের পিছনে নামাজ কি হবে, জায়েজ, আর কেউ জায়েজ বলেন নাই। ওই একটা মত দিয়ে মোটামুটি জায়েজ সুযোগ করা হয় আর কি। এমনিও তো ফকিরা একটা মোটামুটি সুযোগ থাকলে এটা দিয়ে কোনো রকম বাঁচানো যায় কিনা। আমাদের বাদশাহ হুজুরের কাছে তালাক ওয়াকিয়া হয় না, লামিয়া কাও তালাক, এই সাধারণ মানুষের কোনো তালাক পতিত হয় না, কারণ সাধারণ মানুষ তালাকেই দিতে জানে না। হুজুরের কথা হলো এটা। এই জন্য হুজুরে যেভাবে হোক, না এটা সুন্নাত কি, কোন স্থানে সিজদাতে কোথায় রাখবে, চুপ রুকুতে কোথায় রাখবে, প্রতিটা একটা স্থান আছে। হ্যাঁ, আসতেছে, তোমার মশলাটা মনে রাখবা, এখানে আমি অ্যাডভান্স বলতেছি না, তোমার মশলাটা এখন আসলে বলবো। এই তুমি দেখা দিচ্ছ কেন, ফাসাদুস সালাতুহু, তার তার এই মশলাটা বুঝে গেছে। لماذا شرع الكريم واجب عليك أن ينظر إلى الكتاب ويكره للنساء
হুজুরুল জামা, এই মহিলাদের জন্য মাকরু হচ্ছে জামাতে হাজির হওয়া। ওয়াকরাহু লিন-নিসাই হুজুরুল জামা, তারা নিজেরা জামাত করে পড়াটাও মাকরু, তারা কোনো জামাতে গিয়ে শরীক হওয়াটাও মাকরু। ওয়াকরাহু লিন-নিসাই হুজুরুল জামা। অনেকে বলে যে হুজুর মার্কেটে যেতে পারতেছে, এদিকে যেতে পারতেছে, জামাতে মসজিদে গিয়ে কেন পড়তে পারবে না? তো ওগুলাকে আমরা জায়েজ বলতেছি? তো একটা না জায়েজ বিষয়কে তুমি সামনে এনে এটাকে জায়েজ করে দিতে পারবা? কথা বোঝো নাই? তো ওগুলো তার দলিল না, শরীয়তের দলিল। ওয়াকরাহু লিন-নিসাই হুজুরুল জামা, জামাতে হাজির হওয়াটা কি মাকরু। ওয়ালা বাসা, অসুবিধা নেই, বিআন তাখরুজা, বের হওয়া, আল আজুজু, কার? বৃদ্ধা মহিলার, আজুজ আজেজ, অক্ষম, যার কাছে শাহওয়াত নেই, এরকম অক্ষম মহিলার বের হওয়া, ফিল ফাজরি ওয়াল মাগরিব ওয়াল ইশা, স্পেসিফিক তিনটা ওয়াক্তের জন্য, ফর 3 টাইমস, তিনটা সময়ের জন্য নির্দিষ্ট। ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আজমের মতো 3 সময়ের জন্য যারা বয়স্ক মহিলা তারা বের হইতে পারবে 3 সময়ে, ঠিক আছে? আর ওয়াকাল আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ইয়াজুজু, জায়েজ আছে, খুরুজুল আজুজু, বয়স্ক মহিলারা বের হওয়া জায়েজ আছে, ফি সাইরি সালাওয়াত, সকল নামাজে বের হইতে পারবে, কারণ তাদের জন্য তো কি নেই, কোনো অসুবিধা। তো ইমাম আজম বলতেছেন 3 সময় বের হইতে পারবে, বাকি সময় বের হইতে পারবে না। কেন? কোনো দুটো বক্তব্য দিচ্ছে, জোহর আসর বলছে ওই সময়ে বুড়ির জন্য কি আছে, বুড়া থাকতে পারে, ঠিক আছে, দুষ্ট মানুষের অভাব নাই, এই জন্য ওই সময় তারা বের হবে না। বাকি সময়ে সাধারণত এই সময়ে তারা ঘুম থাকে, দুষ্ট মানুষগুলো কি থাকে, ফজর মাগরিবের নামাজে ওরা খাওয়া দাওয়া করে, আর ইশারের সময়ে তারা ঘুমিয়ে যায়, ফাসিক ব্যক্তিরা কি ঘুমিয়ে যায়, এগুলো ওই সময়ের কথা বলতেছে। ইমাম আজম ওই সময়ের কথা বিবেচনা করে, যে কোন সময়ে ফাসিকরা বাহিরে থাকে, ওই সময় বিবেচনা করে ফতোয়াটা দিতে, ফজর মাগরিব এর সাথে বের হইতে পারবে, 2 ওয়াক্তে বের হইতে পারবে না। আর সাহাবাইনের মধ্যে কারণ তারা বের হইতে পারবে, তাদের বয়স্ক। তবে আমাদের এই সময়টা একেবারে কি হইতে পারবে না, বের হইতে পারবে না, কারণ আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে। কি হাদিস এটা? হ্যাঁ, যদি এই মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মানে জাহির হায়াতের পরে বলতে আর কি এই কথাটা, যদি নবীজি যদি এখন থাকতেন তাহলে মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করে দিতেন, এই কথাটা তখন বলছে। কে বলছে? যে ওই সময় যদি এই কথা বলে, তাহলে এখন কি হবে চিন্তা করে দেখো, যে ওই সময় বলতেছে যদি নবীজি থাকলে কি করে দিতেন, নিষেধ করে দিতেন, তাইলে এই সময়ে তো এটা আরো বেশি গ্রহণযোগ্য, তাহলে ফিতনার আশঙ্কা আছে অনেক বেশি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলে, এখন কি ইয়ে আছে, ওগুলার হুকুম আছে, ওইগুলাকে দলিল হিসেবে মানা যাবে না, ওগুলার স্থান ভিন্ন ছিল। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যে যুদ্ধ করছে, ওখানে যুদ্ধক্ষেত্রে ওনার ঘেরোয়া কীরকম ছিল, ওনার বসার স্থান কীরকম ছিল, এগুলার বর্ণনা আনতো না। ওনার পুরোটা পর্দা খুশিদের মধ্যে ছিল, এবং যুদ্ধ শেষ করে, ওস্টের যুদ্ধের কথা বলতে পারবে, ওস্টের যুদ্ধ শেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে কত সিকিউরিটির সাথে পৌঁছে দিতে, এগুলার ফজল আসছে না। মানে নারীদের যে নিশ্চয়তা ছিল, উনি তো উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে অন্যতম, এই জন্য ওনার ব্যাপারটা ভিন্ন, ওনাকে আম মহিলার উপর কেস করা যাবে না। কথা বুঝো নাই? এটা আর কি ইফকের ঘটনা চিন্তা করলে বোঝা যায় সাহাবীরা কতটা মানে আম্মাজানরা কতটা পর্দাপুশীদের মধ্যে ছিলেন। সাহাবীরা বলতেও পারে না যে আম্মাজান বাহনের মধ্যে উঠেন নাই। কথা বুঝতে পারছো? সবাই বাহন চলে গেছে, পরে জানতে পারছে বাহনের মধ্যে কে নাই, সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেন নাই। তো এরকম আর কি। তো বিষয়টা হচ্ছে বর্তমানে ফিতনার আশঙ্কা বিবেচনা করে, বৃহত্তর বিষয় বিবেচনা করে, গুটি কয়েক জায়গায় তো আছে যারা পড়তে পারতেছে, মাকরু বলছে আর কি, করলে তো জায়েজ, নামাজ হয়ে যাচ্ছে। তো বৃহত্তর বিষয় বিবেচনা করে তারা মসজিদে যাওয়া এবং ফজুরুল জামাতে হাজির হওয়াটাকে কি করে দিয়েছেন, মাকরু বলে দিয়েছেন। মাকরু মানে মাকরুহে তাহরিমি, তানজিহি না, মাকরুহে তাহরিমি বলে দিয়েছেন। এতটুকু কথা বুঝতে পারছো? এখন এরপরে মাসলা আসতেছে, ওয়ালা ইউসাল্লি তাহিরু, পবিত্র ব্যক্তি নামাজ পড়বে না, খলফা মান বিহি সালাসুল বাউলি, তার পিছনে মান বিহি সালাসুল বাউলি, যার সালাসুল বাউল হয়, যার তবকিয়ে পেশাব পড়ে। সালাসুল বাউলের সাথে আরেকটা কথা যুক্ত রাখবা, সেটা হচ্ছে যার এরকম বায়ু নির্গত হওয়ার ইয়ে আছে,
এদের পিছনে পবিত্র ব্যক্তি, এই ধরনের ব্যক্তির পিছনে কি পড়বে না। ওয়ালা তহিরতু, তহিরা ব্যক্তি, মহিলা, পবিত্র মহিলা নামাজ পড়বে না। খলফাল মুস্তাহাদাতু, খলফাল মুস্তাহাদতি, ইস্তাহাদাওয়ালি মহিলার পিছনে নামাজ পড়বে না কে। মহিলা যদি কি পড়ে, জামাত পড়ে, তো ইমাম যদি ইস্তেহাজাওয়ালি হয় তার পিছনে তাহের ব্যক্তি কি পড়বে না। ওয়ালাল কারি, ওয়ালাল কারি মানে কি আফু ওখান দিয়ে করবা। ওয়ালা ইউসাল্লিল কারি, কারি নামাজ পড়বে না। খলফাল উম্মি, উম্মির পিছনে। উম্মি মানে কি, এই এখানে উম্মি মানে নিরক্ষণ না, এখানে অর্থ করবা হুয়া মান লা ইয়ারিফু মিনাল কুরআনি মা তাসিহু বিহি সালাত, যে কোরআনের এতটুকু জানে না যতটুকু পড়লে নামাজ কি হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। যে ব্যক্তি এতটুকু কোরআন জানে না যতটুকু পড়লে নামাজ কি হয়, এই ব্যক্তির হুকুম কি, সে উম্মি। এই ব্যক্তির হুকুম কি, সে উম্মি মানে সে দুনিয়ার সব জ্ঞান জানে, কিন্তু নামাজ পড়ার মতো তার কাছে কেরাত জানা নাই, সে শরীয়তের পরিভাষায় সে কি উম্মি। তার পিছনে কারির কি হবে না, নামাজ শুদ্ধ। তাহলে মাসালাটা বুঝো, তুমি এক জায়গায় নামাজ পড়তে গেছো, একটা মসজিদে বেড়াতে গেছো, ওখানে সে পড়তেছে সব ভুল, কথা বুঝতে পারছো, অথবা বিশুদ্ধভাবে কেরাত পড়তে পারতেছে না, বাকিদের নামাজ হয়ে যাবে মানে উম্মির পেছনে উম্মি নামাজ পড়তেছে, নামাজ হয়ে যাবে, কিন্তু তোমার নামাজ হবে না, কারণ তুমি কি কারি, তুমি তোমার কেরাত জানা আছে। তাহলে একজন কেরাত জাননেওয়ালা একজন উম্মির পিছনে তাকে আবার নামাজটা ইয়াদা করে দিতে হবে। তুমি জানো সে ভুল করতেছে, তখন তোমাকে নামাজটা কি করে দিতে হবে, ইয়াদা করে দিতে হবে। তাহলে কারির নামাজ উম্মি ব্যক্তির পিছনে নামাজ কি হবে না, যা শুদ্ধ হবে না। আচ্ছা, তাজবিদগত ভুল হলে তখন কি হবে, এই জলি এবং খফির মাথা আসতেছে। তাজবিদগত ভুল হলে কি হয়, জলি হয় না খফি হয়, খফি। আর অর্থ বিকৃত হয়ে গেলে তখন হচ্ছে জলি, জলি হলে নামাজ ইয়াদা করতে হবে। আচ্ছা, ওয়ালাল মুক্তাসি খলফাল উরিয়ান, এই ওয়ালাল মুক্তাসি, মুক্তাসি নামাজ পড়বে না। ওয়ালা ইউসাল্লিল মুক্তাসি, বস্ত্রওয়ালা বস্ত্রবিহীনের পিছনে কি পড়বে না, নামাজ পড়বে না। হ্যাঁ, একজন ব্যক্তি উরিয়ান বস্ত্রবিহীন নামাজ পড়াচ্ছে, তার পিছনে এসে যার কাছে কাপড় আছে সে কি করবে না। তো মনে রাখবা, একটা কৌমের মধ্যে, একটা দলের মধ্যে সবাই হচ্ছে উরিয়ান, তো সেখানে নামাজ তারা কি জামাতে পড়ার উত্তম নাকি পৃথক পড়ার উত্তম। জামাতে নেয়ার মধ্যে আসছে ওয়ালা ওয়ান্না কওমান উরাতান আরাদু সালাতা ফালাফদলু আন ইউসাল্লু ওয়াহদানান কুউদান বিল ইমাম, উত্তম হচ্ছে তারা একাকী ইশারা করে নামাজ পড়বে। যদিও তারা জামাত পড়তে চায়, তখন ইমাম কাদের মতো দাঁড়াবে, মহিলাদের মতো করে মাঝখানে করে দাঁড়াবে। তবে আচ্ছা, তুমি যেটা বলছো সেটা ঠিক আছে, হ্যাঁ, তাদের কারাহত সহকারে নামাজটা আদায় হবে। প্রশ্ন করছিলা যে ওরতের মহিলাদের জামাত এবং উলঙ্গ ব্যক্তির জামাত কি হবে, মাকরুহ। তাদের জন্য উত্তম হচ্ছে উলঙ্গ ব্যক্তিরা কি করবে, পৃথকভাবে বসে বসে পড়বে। এটা হচ্ছে, এটার মধ্যেই আস্থার বেশি, অধিক সতর্ক। আচ্ছা, ওয়ায়াজুজু আইয়া উম্মাল মুতায়াম্মামু আল মুতাওয়াদ্দিনা, এগুলো গুরুত্বপূর্ণ মাসালা, খেয়াল করো ভালো করে। আইয়া উম্মাল মুতায়াম্মামু, তায়াম্মুমকারীর ইমামতি করা জায়েজ। আল মুতাওয়াদ্দিনা কাদের, ইমাম সাহেব করছে কি তায়াম্মুম, আর পিছনে মুক্তাদিরা নামাজ হয়ে যাবে, কিন্তু শাফিঈর মাযহাবের মধ্যে নামাজ হবে না, কারণ তায়াম্মুমটা হলো জরুরত আমাদের মতে, এটা অজুর সমান নয়, কিন্তু আমাদের মতে অজুর যেরকম মকাম তায়াম্মুমেরও একই মকাম। সুতরাং ইমাম যদি তায়াম্মুমকারী হয়, মুক্তাদি যদি অজুকারী হয়, তাহলে সবাই নামাজ কি আদায় হয়ে যাবে। সেজন্য বলছে ওয়ায়াজুজ জায়েজ আছে আইয়া উম্মাল মুতায়াম্মামু, তায়াম্মুমকারীর ইমামতি করা জায়েজ আছে। আল মুতাওয়াদ্দিনা কাদের, অজুকারী। ওয়াল মাসিহু, মাসিহু মানে কি, আপনি কিছুর উপরে, এই আইয়া উম্মাল মাসিহু মাসে আল খুফাইন, মোজার উপর মাসেনকারীর নামাজ
ইমামতি করা কি আছে জায়েজ আছে কাদের আল গাসিলিনা যারা পা ধৌত করেছে ইমাম কি করছে মোজা মাসে করেছে আর মুক্তাদিরা পা ধৌত করেছে আমাদের মতেও এটা সমান এটা কি সমান এটা তাহারাতের দিক দিয়ে সমান সমান নামাজ ইমামতি করা জায়েজ ওয়াইসাল্লিল কাইমু খালফাল কাঈদি এই কায়েম ব্যক্তির ইমামতি করা কি আছে জায়েজ আছে নামাজ সরি ওয়াইসাল্লিল কাইমু কায়েমের দণ্ডায়মান ব্যক্তির নামাজ পড়া জায়েজ আছে হ্যাঁ এটা আত্ম কিছুর উপরে আইয়া উম্মা এই ওয়ায়াজুজু আন ইউসাল্লিয়াল কাইমু জায়েজ আছে কায়েম ব্যক্তির নামাজ পড়া কি আছে জায়েজ আছে খালফাল কাঈদি কিসের তাহলে ইমাম যদি বসে পর নামাজ পড়াই তাহলে যার পিছনে যদি দণ্ডায়মান ব্যক্তি থাকে তাহলে নামাজ পড়া কি আছে কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আছে সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছিলেন নবীজি বসেছিলেন এরকম নামাজ পড়েছেন তবে ওয়ালা ইউসাল্লিল লাযী ইয়ারকাউ ওয়া ইয়াসজুদু রুকু করনে ওয়ালা এবং সিজদা করনে ওয়ালা নামাজ পড়বে না খালফাল মুমি ইশারাকারীর পিছনে ইমাম যদি ইশারা করে নামাজ পড়ে একটা হলো বসে নামাজ পড়া আর একটা হলো ইশারা করে নামাজ পড়া দুটোর মধ্যে পার্থক্য আছে না সে বসে যে করতেছে সে সব কাজ করতে পারতেছে রুকু সিজদা সব করতেছে বসে বসে কিন্তু যদি ইশারা করে নামাজ পড়ে তার পিছনে রুকু সিজদাকারীর কি হবে না নামাজ হবে না ওয়ালা ইউসাল্লিল লাযী ইয়ারকাউ ওয়া ইয়াসজুদু রুকু করনে ওয়ালা এবং সিজদা করনে ওয়ালা নামাজ পড়বে না কার পিছনে খালফাল মুমিন ঠিক আছে ইশারাকারী ইমার পিছনে নামাজ পড়বে না এরপরে মাসালা ওয়ালা ইউসাল্লিল মুফতারিদু খালফাল মুতানাফিলি ফরজ আদায় করনে ওয়ালা नमाज अदा नहीं करेगा खल्फल मुतनफिल नफल अगर इमाम साहब नफल अदा करने वाला हो और मुक्तदी तो नमाज नहीं होगा क्योंकि इमाम का मुकाम बड़ा होना ज़रूरी है যিনি ইমাম হবেন ওনার আফজলিয়তটা মুক্তাদির চেয়ে বেশি হতে হবে মুসল্লিদের মোকাম বড় ওনারা ফরজ আদায় করতেছে ইমামের মোকাম ছোট মানে উনি নফল আদায় করতেছে তাহলে কার মোকাম ছোট ইমামের নামাজ হবে না কিন্তু যদি মুক্তাদি যদি নফল আদায়কারী হয় ইমাম যদি ফরজ আদায়কারী হয় তখন নামাজ হয়ে যাবে মানে সব সময় ইমামের মোকাম মুক্তাদির চেয়ে কি হতে হবে মাসালাটা বুঝতে পারছো আবার খেয়াল করো ওয়ালা ইউসাল্লিল মুফতারিদু ফরজ আদায়কারী নামাজ পড়বে না খলফাল মুতানাফিলি কিসের পিছনে নফল আদায়কারীর পিছনে একটা কি বলবো একজন ইমাম উনি এক জায়গায় নামাজ পড়ে ফেলছে মানে দুইটাই ইমামতি করে একসাথে কয়টা চাকরি করে মানে এই মসজিদে পড়ায় নামাজ এই মসজিদেও পড়ায় এখানে একটা বাজে পড়ায় গিয়ে ওখানে একটা বাজে গিয়ে আবার নামাজ পড়াচ্ছে এখন তাহলে উনি যেহেতু একবার ফরজ করে ফেলছে তাহলে এখন দ্বিতীয়বার ওনারটা কি হবে নফল তার মানে ইমাম সাহেব এখন কি কারি নফল আদায়কারী কিন্তু ওনার মসজিদের মুসল্লিরা সবাই তাহলে নফল আদায়কারীর পিছনে ফরজ আদায়কারীদের নামাজ জায়েজ হবে না হ্যাঁ এটা বলতেছি তো এটা বুঝতে পারছো ওয়ালা মান ইউসাল্লি ফরদান খালফা মান ইউসাল্লি ফরদান আখার এই ওয়ালা মান ইউসাল্লি এবং ওয়ালা মান ইউসাল্লি ফরদান ফরজ আদায় করবে না খালফা মান ইউসাল্লি ফরদান আখার এখানে ওয়ালা মানে কি ওয়ালা ইয়াজুজু আন ইউসাল্লিয়া নামাজ পড়া কি হবে না জায়েজ হবে না মাই ইউসাল্লি ফারদান যে ব্যক্তি কি আদায় করে ফরজ আদায় করে সে যদি কার পিছনে নামাজ পড়ে খলফা মাই ইউসাল্লি ফারদান না করে যে অন্য ফরজ আদায় করে তুমি নামাজ পড়তেছো গতকালের জোহরের নামাজ আজকে জোহরের সময় পড়তেছো তো তুমি তো গতকালের ফরজ আদায়কারী এখন আজকে যে পিছনে তুমি আদায় করতেছো সে হচ্ছে আজকের ফরজ আদায়কারী দুজনেই ফরজ আদায়কারী তবে দুজনের ফরজ কি এক তাহলে এক ফরজ আদায়কারী অন্য ফরজ আদায়কারীর পিছনে কি হবে না নামাজ হবে না বুঝতে পারছি এরপরটা দেখো এরপর তুমি জিজ্ঞেস করছো যেটা ওয়াইসাল্লিল মুতানাফিল মানে কি নফল আদায়কারী নামাজ পড়বে অথবা নামাজ পড়া কি আছে জায়েজ ওয়ায়াজুজু আন ইউসাল্লিয়া জায়েজ আছে কি পড়া নফল আদায়কারী খলফাল মুফতারিদি
ফরজ আদায়কারীর পিছনে, ফরজ আদায়কারী নফল আদায়কারী মানে তুমি বাসা থেকে নামাজ পড়ছো, ফরজ আদায় হয়ে গেছে না। এখন তুমি একটা প্রোগ্রামে গেছো, প্রোগ্রামে যাওয়ার পর এখানে জামাত চলতেছে, তো জামাত চললে তুমি যদি এদের সাথে দাঁড়িয়ে যাও, ওখানে ইমামটা কি আদায়কারী, কি আদায় করতে ফরজ আদায়কারী। তুমি যদি এখন দাঁড়াও তুমি হচ্ছে নফল আদায়কারী, তাহলে ফরজ আদায়কারীর পিছনে নফল নামাজ কী হবে আদায়, তো তুমি নফলের সওয়াব পাবে। এখন আমরা প্রোগ্রামে গেলে কী করি, আমি তো নামাজ পড়ছি, আমরা আর পড়ি না। তবে সুন্দর উত্তম হচ্ছে কি একদিকে তুমি জামাতে তাজিমের দাঁড়াই গেছো, দ্বিতীয়ত দাঁড়ানোর কারণে তুমি নফলের সওয়াব পেয়ে গেছো, ওইটাই সুন্দর না। কারণ তুমি সোফায় গিয়ে বসে আসো, ফিরে আপনি নামাজ পড়ে আসছি, এই জবাব দিতে দিতে তো ক্লান্ত, তার চেয়ে বলো উত্তম হচ্ছে দাঁড়িয়ে থাকে, একটু করে পানি নিয়ে এসো। হ্যাঁ পড়বি, সমস্যা সে যেহেতু একবার নামাজ পড়ে ফেলছে, এইরকম বলা হয়েছে যে প্রোগ্রাম না। এমনিতে আমরা আসলে শরীরের বিধানগুলো গুরুত্ব দিই না। জামাতকে এত তাজিম করতে বলা হয়েছে, তুমি বাসায় নামাজ পড়ে যাওয়ার সময় মসজিদে যদি জামাত চলে তুমি গিয়ে জামাতে দেখতে হবে, জামাতে তাজিম। কারণ হাদিসে পাকের মধ্যে নবী এতটুকু করছে যে নামাজ চলাকালীন বাসায় গিয়ে দেখছে কোনো পুরুষ ঘরের মধ্যে আছে কিনা, তো আমি যদি কাউকে পাই ঘরগুলো জ্বালা কিনা জামাত চলাকালীন। এখন বড় আফসোসের বিষয়, মানে আমরা যারা শরীয়তের এলম অর্জন হাসিল করি, সাধারণ মানুষের কথা বাদ দাও না, এদের সময় নেই যে কোথায় আসবে মসজিদে এসে নামাজ পড়বে। যারা মসজিদের পাশে থাকে, ওই অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা তোমরা জানো না, যার ব্যাপারে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা নাযিল হয়েছে। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা মানে অন্ধ। বিসমিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না, আমাকে মসজিদে আসতে হবে। নবী বলতে আযান শোনা যায়? ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ, তাহলে তোমাকে মসজিদে আসতেই হবে। আজান যদি মসজিদে তোমার বাসায় যাই তাহলে তোমাকে মসজিদে আসতে হবে। তো এটা যদি অন্ধ ব্যক্তির জন্য যদি এই হুকুম হয়, তাহলে আমাদের চক্ষুওয়ালাদের অবস্থা কী হবে? একজনে বলে আমাদের আজহার হুজুরকে বলতেছে, হুজুর আপনি মাদ্রাসার প্রিন্সিপাল, আপনি যে আমি মসজিদে এসে নামাজ পড়েন যে, মানে আমার কাছে আশ্চর্য লাগতেছে এত বড় ব্যক্তি কীভাবে মানে আমাদের সাথে এসে নামাজ পড়ে। চিন্তা করে দেখো আমাদের মেন্টালিটি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। মানে আমি যদি বড় হয়ে যাই, আমি এখানে গিয়ে এদের সাথে নামাজ পড়াটা আসলে এরকম। একজন সুফির কথা বর্ণনা আছে, উনি সবসময় প্রথম কাতার নামাজ পড়তেন। তো একদিন যখন পিছনে নামাজ পড়ছে, ওনার ভিতরে একটা কিরকম আসছে, আজকে আমি পিছনে, মানুষ কি মনে করবে। উনি বলতেছে আমার এই দুদিনের সমস্ত নামাজগুলো উনি আবার ইয়াদা করছে। মানে উনি চিন্তা করতেছে এতদিন আমার যা নামাজ পড়ছি সবগুলো হচ্ছে রিয়াদান, আমি প্রথম কাতার দেখানোর জন্য বসছি। কারণ আমি আজকে যেহেতু শেষে কাতার নামাজ পড়ার পরে আমার কাছে এই খারাপটা লাগছে যে মানুষই কি মনে করবে, তাহলে নিশ্চয়ই আমার এতদিন জানা ছিল সবগুলো রিয়া, উনি নামাজ সবগুলো আবার ইয়াদা করছে। চিন্তা করে দেখুন। তাহলে ওয়ালামা ইউসল্লি কোথায় পড়ছিলাম, তাহলে কার পেছনে কে নামাজ পড়বে এটা বুঝে গেছে মাসালা। ওমান ইক্তেদা বি ইমামি, যে ব্যক্তি ইমামের পিছনে কি করলো, নামাজ একজন ইমামের পিছনে ইক্তেদা করলো। সুম্মা আলিম, অতঃপর জানতে পারলো যে আন্নাহু আলা গায়রি তাহারাতিন, ইমাম তাহারাতের উপর নেই, তাহলে আদ সলাতা, সে নামাজকে কি করবে, আচ্ছা সে কীভাবে জানবে ইমাম যে তাহারাতের উপর নেই? সুম্মা আলিমা, অতঃপর সে জানতে পারলো, কে জানছে যে ব্যক্তি ইক্তেদা করেছে, আন্নাহু নিশান্নাল ইমাম আলা গায়রি তাহারাতিন, ইমাম কি নেই। এটাকে এখানে উদাহরণ মতো আনছে এরকম যে ইমাম হচ্ছেন শাফি মাযহাবের, ধরো ইমাম কি, তো শাফি মাযহাবের একজন ইমাম, ওনার নামাজের আগে হানাফি মুক্তাদি হচ্ছে কি, अगर मुक्तदी ने क्या हनफी मुक्तदी और इमाम साहब ने शाफी मज़हब, तो इमाम साहब शाफी मज़हब का तो मसला ये है कि खुरूज सवीलाइन से दीगर मकाम से अगर क्या दम निकले और बहा दे तो क्या हो जाएगा, वज़ू टूट जाएगा, वज़ू नहीं टूटेगा। शाफी मज़हब का मसला ये है खुरूज सबीलैन, सिर्फ क्या खुरूज सबीलैन, कुबूल और दुबुर से निकले तो वज़ू टूटेगा, और उससे बगैर प्लेस से निकले, मकाम से निकले तो क्या नहीं होगा, वज़ू नहीं टूटेगा। समझ में आई? तो
اگر حنفی مذہب کا مسئلہ کیا ہے خروج السبیلین تو ٹھیک ہے، اور دیگر جگہ بدن سے کوئی جگہ سے اگر دم نکلے اور بہا دے تو اس کا وضو ٹوٹ جائے گا، وضو ٹوٹے گا. اور منہ بھر کر کیا آئی کائی نکلے تو اس کا وضو ٹوٹ جائے گا. تو اگر کوئی حنفی مقتدی نے یہ نظر میں یہ آیا کہ امام صاحب تو شافی مذہب، تو نماز کے پہلے بدن سے کیا نکلا، دم نکلا، تو حنفی کا مسئلہ کیا ہے، وضو ٹوٹ جائے گا. لیکن وہ شافی امام طہارت کے اوپر ہے، شافی امام کا مسئلہ کیا ہے، وہ طہارت کے اوپر. تو اس کا نماز اگر حنفی مقتدی ادا کرے تو پھر اعادہ کرنا واجب، حنفی کا نماز ادا کرنا واجب. لیکن وہ شافی امام کے پیچھے شافی مقتدی نماز کرنا، اس پہ تو یہ مسئلہ صحیح. اور ایک مسئلہ دیکھو، اور نماز کی پہلے، صلاۃ کے پہلے وہ شافی امام کوئی عورت کے پاس لگ جائے، ٹھیک ہے، کوئی عورت کے پاس لگے گا تو مسئلہ کیا ہوگا، شافی مذہب کا وضو ٹوٹ جائے گا، وضو نہیں. لیکن حنفی وضو ٹھیک ہے، طہارت کے اوپر ہے، تو وہ ایسی امام کے پیچھے حنفی نماز پڑھے تو نماز ادا ہو جائے گا، کیونکہ ہمارے نزدیک تو یہ مسئلہ ٹھیک ہے، وہ طہارت کے اوپر. لیکن شافی کا مسئلہ نماز نہیں ہوگا، وہ اعادہ کرنا ضرور ہے، کیونکہ یہ تو غیر طہارت کے اوپر نماز پڑھتا ہے. ادھر سمجھ میں آتا ہے. ہماری استاذی المکرم کی کلاس میں جانے کے بعد یہ اردو میں تھوڑا سا بیان ہوگا انشاءاللہ. استاذی المکرم ہمارے اناس کا بابا، یہ پورا کلاس اردو میں ہوگا انشاءاللہ. زبان تھوڑا سا اردو میں ہونا ضرور ہے، یہ میٹھی زبان. খরুজ সাবিলাইন বাইরে ওনারা এই মশালার ক্ষেত্রে আমাদের চেয়ে ভিন্ন। কথা বোঝাতে পারছি? এটা উসুল শাসির মধ্যে এটা আলোচনা গেছে নামাজ কমন নিসা থেকে। তো ওনাদের মতে কোনো মহিলাকে যদি কী করা হয়, স্পর্শ করা হয় বা কোনো মহিলার সাথে যদি লাগে, তার কী ভেঙে যাবে, মানে এটা হচ্ছে খরুজ সাবিলাইনের সম্পর্ক, তেমনি এর বাইরে হবে না বলতে বদন শরীরে অন্য স্থানে, কিন্তু বাহ্যিকভাবে কোনো মহিলার সাথে যদি লাগে তার কী হয়ে যাবে। এই মাসলাটা খেয়াল করো, যদি কোনো একজনে কেউ একটা করেছে এমন ইমামের সাথে যে ইমাম ধরো কোনো মহিলার সাথে লাগছে, এই শাফি ইমাম কি এমনিতে হানাফি মাযহাবের নামে শাফি ইমামের পিছনে নামাজ আদায় হয়ে যাবে। আম মাসালা কি? আচ্ছা তুমি যদি না জানো যে সেই তহের নাকি গায়রা তহের, তখন তোমার নামাজটা হবে কিনা? আল আসলু বাকাউন মাকানা আলা মাকানা, প্রত্যেক ইনসান হচ্ছে তাহারাতের উপর, প্রত্যেক ইনসানকে গোমান করতে হবে কিসের উপরে? মানে তুমি যদি কিছু না জানো তার মানে সে তাহের, সে পবিত্র হিসেবে তাকে ভাববা চিন্তা করতে হবে। আচ্ছা তুমি জানতে পারছো যে সে গায়রে তাহের মানে কি? তো ওইটা বললাম আর কি, নামাজের আগে তুমি দেখছো তার কোনো সুরত, তার শরীর থেকে রক্ত নির্গত হয়েছে, অথবা সে বমি করছে কিন্তু উজু করে নাই, কারণ তাদের তো কি নাই, তারা তো তাদের মতো উজু ভাঙে নাই, তোমার মতো উজু ভেঙে গেছে, সে গায়রে তাহের। তখন তোমাকে নামাজটা কি করতে হবে? হ্যাঁ কিন্তু তোমার মাযহাব কি? তোমার মাযহাবের মাসআলা অনুযায়ী তোমাকে নামাজটা আদায় করতে হবে, এটা আদায় হচ্ছে না। যদিও বা এক মাযহাবের ইমামের পিছনে এক মাযহাবের নামাজ আদায় হয়ে যাবে, তবে মাসলান যদি ভিন্নতা পাওয়া যায় তখন তোমাকে কিন্তু তোমার মাসলাটা অনুসরণ করতে হবে। এমন না যে তুমি শাফি মাযহাবের মাসলা অনুসরণ করবে তখন। হ্যাঁ তুমি নামে নিজে হাত বাঁধবা, একতেদার করতে পারবা, মানে ওনাদেরকে অনুসরণ করতে হবে এমন না। তবে ওই মাসলাগত যদি ভিন্ন হয়ে যায়, যেমন পবিত্র থাকা না থাকা, তখন পার্থক্যটা আসতেছে। কেন শাফি রহমতুল্লাহ আলাইহির মাসলা আছে না
উনি হানাফি মাযহাবের পাশে গিয়ে নামাজ পড়তেছে, তখন কি কি অনুসরণ করে? হানাফিকে অনুসরণ করে। এটা তো একবার মশহুর ঘটনা। তো এগুলো জায়েজ। তা আমরা কি মক্কা শরীফে গিয়ে কি এখানে হাত বাঁধবো? তো উনি তো মালিকি মাযহাব বা শাফি মাযহাবের ইমাম হতে পারে, খুব স্বাভাবিক। ওখানে তো হানাফি ইমাম তেমন নাই বললেই চলে। তা আমরা আমাদেরটাই অনুসরণ করবো আমাদের নামাজের। আছে বড় বড় আওয়াজে পড়েন, আমরা খফি পড়বো। আচ্ছা, এই মাত্রাটা বুঝতে পারছো? এরপরে ওয়াইউকরাহ মাকরুহ হচ্ছে লিল মুসাল্লি তোমাদের যদি মনে হয় যে এতটুকু হয়ে যাবে, তাহলে আমাকে বলবা বা পড়া আচ্ছা এতটুকু থাকুক। ওয়াইউকরাহ মাকরুহ হচ্ছে লিল মুসাল্লির জন্য মাকরুহ হলো আই ইয়াবাসা বিসাউবিহি আও বিজাসাদিহি। এই মাকরুহ হচ্ছে মুসল্লির জন্য মাকরুহ কি রাখি? মুসল্লির জন্য মাকরুহ হলো আই ইয়াবাসা আবস করা বিসাউবিহি তার কাপড় দ্বারা, আও বিজাসাদিহি অথবা তার শরীর দ্বারা আবস করা কি মাকরুহ। আবস এবং লাভ দুইটা শব্দ আছে, একটা হলো আবস, একটা হলো লাভ। আবস মানে হলো যে বিষয়টার মধ্যে স্বাদ নাই, আনন্দ নাই, এরকম একটা অনর্থক কাজ করা। আবস মানে নামাজের মধ্যে একটা অনর্থক কাজ করা, যে কাজটা করে কি পাওয়া যায় না, আনন্দ পাওয়া যায় না। আরেকটা হলো লাভ। লাভ মানে হচ্ছে খেলা করা, যেটার মধ্যে আনন্দ আছে, স্বাদ আছে। বুঝতে পারছি? আল আবস হুয়া কুল্লু লাবিন লা লাযাতা ফীহি। আবস হচ্ছে এমন একটা খেলা, এই নামাজের মধ্যে একজন কি করতেছে, বুঝতে পারছো? এটা এক ধরনের খেলা করতেছে, যদি সে মজা পায় সেটা হচ্ছে খেলা, লাভ। আর যদি এমনি মজা পাচ্ছে না, এমনি করতেছে, এমনি হাত কি করতেছে, এগুলো হচ্ছে কি আবস। তাহলে এরকম আবস করাটা হলো কি মাকরুহ। তাহলে আইয়া আবাসা আবস করা, এই যদি লাভ হয় তখন ওই কিসের কারণে? আমলে কাসিরের কারণে নামাজ ফাসাদ হয়ে যাবে। ইচ্ছা করে যাবে না আবাস করতেছে। আর আবাসটা সাধারণত ইচ্ছা করে হয় না, এমনি হয়ে যাচ্ছে। এটার মধ্যে সে মজা পাচ্ছে না, মজা নেওয়ার জন্য করতেছে না, এটা হচ্ছে আবস। তাহলে এটা করতে পারে সে কাপড়ের দ্বারা। এটা দেখে কেউ বাঁচতে পারবে না, মানে খেয়ালটা ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে, যেটাতে এরকম হলে মানুষের উপর খরচ লাজম চলে আসবে। ওয়াকরাহু মাকরুহ হচ্ছে লিল মুসাল্লির জন্য আইয়া আবাসা দরজা আসছে। মাকরুহ হচ্ছে মুসাল্লির জন্য কি আইয়া আবাসা আবস করা বিসাউবিহি আও বিজাসাদিহি, শরীর দ্বারা এবং কাপড় দ্বারা কি করা? তাহলে কাপড় দ্বারাও করে অনেকে, অথবা শরীরে আঙ্গুল হাত মিলাই, এগুলো আর কি আঙ্গুল ফুটানো আলাদা আসতেছে, মোটকা ফুটানো। ওয়ালা ইউকাল্লিবুল হাসা। হাসা মানে কি? পাথর। নামাজের মধ্যে পাথর সরাবে না, সিজদার জায়গায় বা সামনে পাথর আছে এগুলো কি সরাবে না। ইল্লা তবে আল্লাহ ইউমকিনুহু সুজুদু আলাইহি, যদি এমন হয় লা ইউমকিনু সুজুদু আলাল হাসা, যদি কেউ এটা মনে করে যে এই পাথরের উপর সিজদা দেওয়া কি নয়, সম্ভব নয়, তখন সে ফাইসাউবিহি, তাও মানে সমান করা, সে সমান করে দিবে মাররাতান ওয়াহিদা, একবারে হাত দিয়ে সেগুলো সরিয়ে দিবে। পাথরগুলো একবারে কি করে দিবে? সরিয়ে দিবে। এরকম পরিষ্কার করা, এগুলো হচ্ছে হাসা, মানে এগুলো হলো আবাস, এগুলো কি, এগুলো হলো মাকরুহ হয়ে যাবে। তাহলে চেষ্টা করতে হবে একবার যতটুকু পরিষ্কার করা যায় পরিষ্কার করে ফেলার জন্য। সরিয়ে দিবে, একবারে সরিয়ে দিবে, যতটুকু সরিয়ে দিয়ে সে সিজদা করবে। এগুলো তো পাথরের কথা বলতেছে। আবার যদি কেউ কোনো বিষাক্ত সাপ বা এই ধরনের কিছু আসে, সে আগে সাপ মেরে ফেলবে, ঠিক আছে, তারপরে যতটুকু নামাজ পড়ছে এরপর বাকি নামাজগুলো পড়বে। বুঝতে পারছো? মানে সে নামাজের ভিতরেই আছে, আগে সাপটা মেরে সে বাকি নামাজগুলো পড়বে। ফাইসাউবিহি মাররাতান ওয়াহিদা, সে একবারেই সে পাথরগুলো সরিয়ে দিবে। কথা বুঝতে পারছো? আবার কেউ দুষ্টমি করতেছে, তাকে একবারে থাপ্পড় দিয়ে শান্ত করে দিবে, এরকম না, ঠিক আছে? এরকম আছে গ্রামের মধ্যে, ধান শুকা দিচ্ছে তো পাশে নামাজ পড়তেছে, ওগুলো মানে মুরগিগুলো দূরেই আবার নামাজ। আচ্ছা দেখো, ওয়ালা ইউফার কিউ আসাবিআহু, সে তার আঙ্গুল ফোটাবে না। ওয়ালা ইউসাব্বিকু, এবং আঙ্গুল মিলাবে না। নামাজের মধ্যে অনেকে এরকম আঙ্গুল মিলাচ্ছে, ঠিক আছে, আঙ্গুল একটাকে একটার সাথে মিলানো, আঙ্গুলও মিলাবে না,
সাব্বাকা ইউসাব্বিকু তাসবিক, আঙ্গুলও মিলাবে না এবং আঙ্গুল ফুটাবে না। বুঝতে পারছো? আঙ্গুল ফুটানো এটা হচ্ছে মাকরু। কিসে? নামাজের মধ্যে। আচ্ছা, এটা একটা অনর্থক কাজ। ওয়ালা ইয়াতাখাসসারু, ওয়ালা ইয়াতাখাসসারু, আর এটা শরীরের জন্য খারাপ আঙ্গুল ফুটানো। এটা মানে জিসমানি পরিবর্তন আসবে না যারা আঙ্গুল ফুটাই এদের। ওয়ালা ইউফারকিউ আসাবিআহু ওয়ালা ইউসাব্বিকু ওয়ালা ইয়াতাখাসসারু। এই তাখাসসারু শব্দ, খাসসারা ইয়াতাখাসসারু, তাখাসসারা ইয়াতাখাসসারু, কোমরে হাত দেওয়া ইহুদিদের স্বভাব। ইহুদিদের স্বভাব হচ্ছে কোমরে হাত দেওয়া, এটাও নিষেধ। নামাজের মধ্যে কি দিবে না? কোমরে হাত দিবে না। লিয়ান, আমার এখানে লেখা আছে লিয়ান্নাহু আমালুল ইয়াহুদ, এটা ইহুদিদের আমল। ওয়ালা ইয়াসদুলু সাওবাহু, গুরুত্বপূর্ণ এটা। ওয়ালা ইয়াসদুলু সাওবাহু, সে তার কাপড়কে ঝুলিয়ে দিবে না। ওয়ালা ইয়াকুফুহু, সে কাপড় গুঠাবে না। কাপড় সদল করা, সাদালা ইয়াসদুলু মানে মাথার উপর থেকে কাপড় ফেলে দেওয়া, দুই কাঁধের দুই পাশে কাপড় ঝুলিয়ে দেওয়া, এটা হচ্ছে অহংকারের আলামত। এই জন্য নামাজের মধ্যে এটা করা মাকরুহ। অনেকের রুমাল ঝুলাই দেয় না, শীতকালে একটা মাফলার একটা ঝুলাই দিতে, এরকম ঝুলিয়ে দেওয়াটা কি? মাকরুহ। কারণ এটা একটা অহংকারের আলামত যে যারা প্রধান, যারা বড়, এরা উপরে একটা মাথার উপরে ইয়া দিয়ে শেখের মতো উভয় দিকে ঝুলাই দিই। তো নামাজের মধ্যে আল্লাহ তাআলার সামনে কোনো কিবরিয়া আছে? নাই। এটা এই জন্য এটা ঝুলিয়ে দেওয়াটা হচ্ছে মাকরুহ। এটা একটা অহংকারের প্রকাশ। টুপি হলে হচ্ছে তো, মাথা ঢেকে রাখি, সমস্যা নেই। কোনটা? এমনি পড়তে পারবে। হাদিসে যেটা মানা আছে, এটার ব্যাখ্যা হচ্ছে কেউ যদি কি মনে করে না আমি তো বড়, আমি গুঠাবো কেমনি, এরকম অহংকার করে যদি কেউ এরকম ইচ্ছাকৃতভাবে যদি পড়ে, তখন এটা কি? মাকরুহ। বুঝতে পারছো? কিন্তু কেউ যদি এমনি পড়ে, কেউ যদি এমনি পড়ে সাধারণভাবে, তখন কি হবে না? মাকরুহ হবে না। মানে অহংকার ছাড়া পড়তে পারবে। হ্যাঁ, নামাজের মধ্যে যদি কারো নিচে চলে আসে, সেটা কি হবে না? মাকরুহ হবে না। এই ওয়ালা ইয়াকুফুহু, কাফুন মানে হচ্ছে গুঠানো, কাপড় গুঠানো। কাফন মানে কি? কেউ কাপড় গুঠাবে না। কাপড় গুঠানো মানে কাপড় বটবে না। এখন আহলে হাদিসরা কি করে? সাধারণ মানুষও করে এটা। কাপড় একটু পায়ে দিতে লম্বা হয়ে যাচ্ছে, এটা বড়ে দিচ্ছে। কথা বুঝতে পারছো? কাপড় গুটাতে পারবে না, এমনি উপরের দিকে উঠে দিবে, তবে প্রয়োজনে ঝুলে থাকুক, তবু কি করবে না? কাপড় গুঠানো এটা একটা অহংকার আলামত। এখানে দুটোটা একসাথে। এরকম করাটা কি? এটা একটা কাপড় গুঠানো আর কি। এটা একটা অহংকারের আলামত। তো সেটা হাতে দিয়ে হোক, পায়ে দিয়ে, একজনকে মারার জন্য অনেক সময় অনেকে কি করে, মানে পায়ের গিয়াগুলো বুটে ফেলে, মানে কিছু একটা করবে সে। এরকম পরিস্থিতির মধ্যে সে দোনো দিকে বটে। তো এইরকম বটাটা হচ্ছে কাফুন। বলা এক ফুহু, সে তার কাপড়কে বাজ করবে না, কাপড় গুঠাবে না। তাহলে কাপড় গুঠানো এটা হচ্ছে মাকরু। কাপড় ছেড়ে দেওয়া উপর থেকে, এটাও মাকরু। সদল মানে হচ্ছে কাপড় ছেড়ে দেওয়া। হ্যাঁ, কাপড় ঝুলিয়ে দেওয়া, সদল করা। উপরে করা যাবে, কারণ উপরেরটা হচ্ছে প্রকাশ পাবে না, সেজন্য। তবে উচিত হচ্ছে একেবারে না গোটানো। যদি অহংকার বশত না হয়, তাহলে গোটাবে না। এটা মানে মুহাদ্দিসরা যেটা সবাই ব্যাখ্যা করেছেন, এটা যে অহংকার বশত কেউ যদি রাখে, তখন সেটা তার জন্য হারাম, এটা করাটা। আচ্ছা, হ্যাঁ, এমনি না, এটা অনেকের আমল আছে, অনেকে করছে এটা, মানে অহংকার বশত না এটা। ওয়ালা ইয়াতাখাসসারু ওয়ালা ইয়াসদুলু সাওবাহু ওয়ালা ইয়াকুফুহু। আচ্ছা, ওয়ালা ইয়াকিসু শা'রাহু, ওয়ালা ইয়াকিসু শা'রাহু, সে তার চুলকে বাঁধবে না। আকাসা ইয়াকিসু, সে চুলকে বাঁধবে না, মানে এটা পুরুষের কথা। শা'রাহু মানে কি? শা'রাহা মানে কি? পুরুষের লম্বা চুল আছে না, অনেকে বাবরি চুল, এমনি লম্বা চুল রাখে, এরা নামাজের মধ্যে কি করতে পারবে না, বা চুলকে ভাঁজ করা নামাজের মধ্যে, এগুলো করলে মাকরু। কিন্তু মহিলারা বাঁধতে পারবে। ওয়ালা ইয়ালতাফিতু ইয়ামিনান ওয়া শিমালান, সে ডান বামে কি করবে না? দৃষ্টিপাত করবে না, ডানে বামে তাকাবে না।
তোমার মশলা এটা বলছিল যে ওলা ইয়ালতাফিতু, সে ডানে বামে তাকাবে না। ডানে বামে তাকানো এটা কি মাকরুহ। তবে যদি বক্ষ ফিরে যায় তখন নামাজ ফাসিদ হয়ে যাবে। বক্ষ সামনের দিকে আছে কেবলামুখী, এমনি ডানে বামে তাকাইছে, তখন এটা মাকরুহ। তবে নবীজির হাদিস থেকে এতটুকু প্রমাণিত আছে, নবীজি চোখের মনিটা এদিকে আসছে এবং এই পাশে আসছে নামাজ চলাকালীন, এই জন্য এতটুকু যায় আছে। তবে এটা বর্তমানে নবীজির একটা ইল্লত ছিল, কারণ ইল্লত তো এখন নাই, সাহাবায়ে কেরাম আসছে কিনা এতটুকু দেখার জন্য, ঠিক আছে। এটাকে এখানে দুইটা শব্দ ব্যবহার করছে, একটা হচ্ছে লেহাজ, একটা হচ্ছে মুকুল আইন। একটা হলো লেহাজ, একটা হলো মুকুল আইন। হ্যাঁ, নাকের পাশে নিয়ে যাওয়া চোখের গোড়ালিকে, এটাকে বলা হয় লেহাজ। আর আনফুন মানে কি নাকের পাশে নিয়ে যাওয়াটা হচ্ছে মুকুল আইন, মানে চোখ দুটা একত্র করে ফেলা। অথবা লেহাজ বলা হয় কানের পাশে নিয়ে যাওয়া, মানে গোড়ালিকে এদিকে নিয়ে আসা, এটাকে বলা হয় লেহাজ। তো এতটুকু করা যায় এখানে। শুধু তাকাই যাবো। ওয়ালা ইউকই কাইল কালবি, ইকাইল কালবি। আচ্ছা, আজানটা হয়ে যাবে। বুঝতে পারছো? তো রাত্রে অন্তত ফিকহি মাসালা পড়ে ঘুমাবে। আমাদের মধ্যে আব্দুল আজিজ হুজুর আরেকটা কথা বলছে, যে ছাত্রের মধ্যে অভাব আছে সে যদি ফিকার মাসালা পড়ে তার কি হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে, সে মানে আর্থিক কোনো প্রবলেমে থাকবে না। সে রাত্রে যদি মাসালাগুলো পড়ে ঘুমাও, তার সারা রাত নফলে বলতে সে বেশি সওয়াব পেয়ে যাবে। আর চেষ্টা করবে সকালে উঠে পড়ার জন্য, আরও একটু বেশি বরকত হবে, আর একটু বেশি বুঝে আসবে। আমরা তো এখানে একটা দুইটা না, অনেকগুলো মাসালা আলোচনা হচ্ছে না। আলোচনা কোনো মশলা যদি আমার যদি একটু কনফিউজ লাগে, সেটা আমি আবার করে দেখবো, মোতালা করে দেখবো বিধান বলার ক্ষেত্রে। তোমাদের যদি কোনো জায়গায় সন্দেহ মনে হয়, কারণ এখানে অনেকগুলো মশলা বলা হচ্ছে, তোমরা একটু পড়ে দেখবা, ঠিক আছে। তোমরা যদি আমাকে ইনফর্ম করতে পারো, এটা আমি বেশি উপকৃত হব। এই মশলাটা আপনি যেটা বলেছেন, এটার ভিন্নতা এরকম আছে, ঠিক কথা বুঝতে পারছো তোমরা? আমার উপর একটা বিহাজ আল ইমাম তোমার জিহানা জিহাদের কাবাদে শরীফা, যেগুলো বলতেছি সেগুলোর উপর অ্যাডমিন করবা। ঠিক কোনো জায়গার মধ্যে যদি কি মনে হয়, তোমরা নিজেরা তাকরার করবা। এই জন্য বলতেছি, মনে হয় যে এই মশলাটা আমাদের আর একটু চিন্তা করা দরকার, আমাকে ইনফর্ম করে দেখবা তার কি। আচ্ছা, গতকালকের মশলা যেটা বলছি, এই মশলাটা সূরা আগে মানে এমনিতে আমি বলছি আয়াতের ক্ষেত্রে বলছিলাম। এটা আমার আশরাফ সাহেবের কাছ থেকে একরকম শুনছি এটা, কিন্তু এটা গতকালকে বাহার শরীয়তের মধ্যে দেখলাম এটা মাকরুহে তাহরিম বলছে এটাকে। তোমরা তো এটা কেউ করো না, এতরাজ করো না। এটা যে সূরা পরের সূরাকে আগে পড়ে দ্বিতীয় রাকাতের মধ্যে আগের সূরা পড়া, প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে দ্বিতীয় রাকাতের মধ্যে তাব্বা দিয়ে পড়া, এটা কি মাকরুহে তাহরিমি বলা হয়েছে বাহার শরীয়তের মধ্যে। এটা অথচ আমি কালকে আবার নজর দিলাম, আগে পড়ছি অনেক সময় একবারের মধ্যে নজরের মধ্যে আসা পড়ে না, অনেক সময় এটা হইতে পারে। বুঝতে পারছো? মনে রাখবে এই কথাগুলো। আচ্ছা, তাহলে এখানে এতটুকু কথা বুঝতে পারছো কিনা দেখো তো। আমরা বলছি না, মানে আবাস করাটা হচ্ছে কি মাকরুহ। আবাসের মধ্যে একটা কমন আবাস যেটা সবসময় চলে, সেটা হচ্ছে নামাজের মধ্যে দাড়ি কুটানো। নামাজ পড়তেছে, সেখানে এরকম করতেছে। এটা একটা হাদিস আছে, আন্নাহু আলাইহিস সালাম রাআ রাজুলান ইয়াবাসু বিলিহিয়াতিহি ফিস সালাত। নবী দেখলেন যে এক ব্যক্তি নামাজের মধ্যে তার দাড়ি দিয়ে কি করতেছে, ইয়াবাসু বিলিহিয়াতিহি ফিস সালাত, তিনি নামাজের মধ্যে আওয়াজ করতেছে, মানে অনর্থক কাজ করতেছে, এটা কোনো মজা পাচ্ছে না, এমনি করতেছে এটা। তো নবীজি বলতেছেন লাউ খশা কলবাহু, যদি তার কলব যদি কি করে, ভয় করে, লা খশাআত জাওয়ারিহু, যদি তার কলব যদি খুশু থাকতো, ভয় করতো, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো কি করতো, ভয় করতো। এটা একটা অঙ্গ না, এগুলো সবগুলো নরম হয়ে যেত যদি কলব যদি কি হয়ে যায়, নরম হয়ে যায়। তাহলে দাড়ি গোটানো এটাও হচ্ছে আবাস, এটাও মাকরুহ। আমাদের একজন ফ্রেন্ড আছে, নাম বললে চিনবা, মনে হয় দাড়ি সবগুলো ঝরাই ফেলছে শুধু আবাস করতে করতে। কথা বুঝছো? সবসময় সে আওয়াজ করে। আচ্ছা, যাই হোক, এটা মাকরুহ, এটা মশলাটা। আরেকটা আছে, সেটা হলো তোমার শরীরে যদি চুলকায় নামাজের মধ্যে,
এটা কিন্তু আবাস না। আজ-যখিরা নামক কিতাবের মধ্যে আসছে ইদা খাক্কা জাসাদাহু লা তুফসিদু সালাতুহু, এটা নামাজ কি হবে না। তুমি তোমার শরীর যদি চুলকায়, তুমি একবারে চুলকাবা, একবারে চুলকাই আবার ইয়ে করে ফেলবা, আবার চুলকাচ্ছে দ্বিতীয়বার আবার চুলকাতে পারবা। কিন্তু একবারে সব দিকে চুলকানো, এদিকে কিছুক্ষণ এদিকে তখন হচ্ছে কিন্তু নামাজ কি হয়ে যাবে, ফাসাদ হয়ে যাবে। ইদা ফাআলাহু মাররাতান আও মাররাতাইন আও মিরারান বাইনা কুল্লি মাররাতাইন ফারাজাতান। ঠিক আছে, দেখো ইদা ফাআলাহু সালাসা মাররাতিন, তিনবারের কাজ যদি সে মুতাওয়ালিয়াতিন ধারাবাহিকভাবে যদি একসাথে করে তাফসুদু সালাতাহু, কিন্তু সে যদি পৃথক পৃথকভাবে একবার এদিকে চুলকাইছে কিছুক্ষণ এরপর নামাজ ছিল, কিছুক্ষণ পর আবার একটু চুলকাইছে দ্বিতীয়বার, তাহলে কি হবে না, নামাজ ফাসাদ হবে না। চুলকাইতে পারবে, এমন না যে তার এদিকে খবর হয়ে যাচ্ছে সে এদিকে হাত দিচ্ছে না, এরকম সুযোগ দিচ্ছে তোমাকে শরীয়তে, তোমার যতটুকু প্রয়োজন করতে পারবে, মানে যেটা তোমার জন্য কি হয়, যেটা তোমার কাছে কমফোর্ট মনে হয় আর কি, কমফোর্ট জোন অনুযায়ী করবে আর কি। হ্যাঁ, তিনবার না, মিররন বলছে এখানে, মানে বারবার করতে পারবে, অনেকবার করতে পারবে। তোমার শরীরে চুলকানি হয়েছে, তুমি কি নামাজ পড়বে না? অ্যালার্জি হইলে, যাদের অ্যালার্জি আছে ওরা তুমি পুরো শরীর চুলকাচ্ছে, কথা বুঝো নাই। মেসে একজনের হয়েছে, বাকি সবার অ্যালার্জি হয়ে গেছে, সবাই মিলে চুলকাচ্ছে। হ্যাঁ, করতে পারবা যতবার ইচ্ছা, তবে একবারে না, একবার হাত এটা দিয়ে পুরো শরীর না, মাথাটা এতটুকু জানা থাকতে হবে আর কি। অনেকে মনে করতেছে মানে একবার করবো আর করবো না, একবার সবগুলো করে ফেলি, এই তখন তার নামাজ তো গেছে, চারিদিকে চুলকে ফেলতেছে। একবারে 3 তাসবিহ পরিমাণের ভিতরে পড়ে ফেলবো আর কি, একবার চুলকে জরুরত সামলাবো আর কি, একটু ঘষা দিলে যেন বেশি যেটা প্রয়োজন সেটা দূর হয়ে যায়। কারণ কোনো কাজ 3 তাসবিহ পরিমাণের বেশি করা যাবে না, বা সর্বোচ্চ 1 তাসবিহ পরিমাণ। আচ্ছা, এতটুকু কথা বুঝতে পারছো? আমরা আর একটু সামনের দিকে আগাবো নাকি বেশি হয়ে যাবে? হ্যাঁ, তাহলে এই পর্যন্ত ভালো করে দেখো কেমন। أكتفي اليوم بهذا القدر وأشكركم على استماعكم حتى الآن. واجب عليك أن تقرأ من البداية إلى النهاية، ينبغي علينا أن تقرأ مرة بعد مرة. فهمتم؟ ঠিক আছে, শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়বা।